বনি ইসরাইল মুসা নবীর কাছে এসে বলল, হুজুর বৃষ্টি নাই, বৃষ্টির বড় দরকার, আপনি দোয়া করে দেন। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা তাহলে আসো ব্রাট প্রান্তরে। মুসা আলাইহিস সালাম সমস্ত উম্মত নিয়ে আল্লাহর দরবারে হাত বাড়াইলেন, আল্লাহ আপনি বৃষ্টি দেন, বৃষ্টির বড় দরকার। কিন্তু বৃষ্টি তো হলোই না, আকাশের মেঘ আরো একবারে হালকা হয়ে গেল, আকাশ ফাঁকা হয়ে আরো প্রচন্ড গরম পড়া শুরু হলো। বৃষ্টি তো হলোই না, আরো গরম পড়ছে। বনি ইসরাইল ডাক দিয়ে বলতেছে, হুজুর বৃষ্টি তো হলোই না, আরো গরম শুরু হয়েছে। হযরতে মুসা নবী ডাক দিয়ে বললেন, বনি ইসরাইল তোমাদের জীবনে যার গুনাহ আছে, গুনাহ করছো, তুমি এই জমিন ছেড়ে দিয়ে চলে যাও, যার গুনাহ নাই সে বসে থাকো। আজকের মাহফিলে যদি বলা হতো যার গুনাহ আছে সে চলে যান, যার গুনাহ নাই সে বসে থাকেন, তাহলে শ্রোতা বক্তা আজকে কাউরে এই ময়দানে পাওয়া যাবে না। কি কথা কন না কেন, ঠিক কিনা? তার অর্থ আমরা সবাই গুনাহ যুক্ত, গুনাহ মুক্ত না। আর গুনাহ করনে বলা যখন ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা চাওনেওয়ালাকে বেশি ভালোবাসে। একসাথে বললেন না সুবহানাল্লাহ। এই জন্য ওলিরা ক্ষমা চাওয়ার নির্দিষ্ট সময়কে তাহাজ্জুদের সময় গণনা করতেন। আমরা সারা রাত ফেসবুক টিপে শেষ রাত্রে ঘুমাই, আর আল্লাহর ওলিরা প্রথম রাত্রে ঘুমাই আর শেষ রাত্রে উঠতেন। ওলিদের সাথে আমাদের তফাৎ হলো ভিন্ন। ওলিরা শয়তানকে বেজার করতো, আল্লাহকে খুশি করতো, আর আমরা শয়তানকে খুশি করি, আল্লাহকে বেজার করি। আমার এবং ওলিদের মধ্যে তফাৎ হলো এটা। ওলিরা শয়তানকে খুশি করিয়া আল্লাহকে, শয়তানকে বেজার করে আল্লাহকে খুশি করতো, আর আমরা শয়তানকে খুশি করে আল্লাহরে বেজার করি। তফাৎ হলো এই জায়গা। তাহলে বলেন কিছু সময় দোয়া করা যাবে না ইনশাআল্লাহ? আর কি 10 মিনিট চলবে? তাহলে একসাথে বলি তো আল্লাহু আকবার। আমি জানি এত রাত্রে এই 3:30 এই সময় লোক থাকার কথা না। মানুষ কাজে কর্মে, ব্যবসা বাণিজ্য সবাই ব্যস্ত, মানুষ এখন সময়ের মূল্য দেয়। হযরতে মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, সব চলে যাও যারা গুনাহ করছো। আল্লাহর নবীর ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে অধিক মানুষ চলে গেল, মুষ্টিময় কিছু বান্দা বসে আছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে আবার দোয়া শুরু করলেন, ওগো মালিক বৃষ্টি দাও, বৃষ্টি নাই, বৃষ্টির বড় অভাব, দুর্ভিক্ষ লেগে গেছে, প্রচন্ড গরমে মানুষ দিশেহারা। হযরত মুসা আলাইহিস সালাম দোয়া করার পরে দেখলেন আকাশ আরো হালকা হয়ে গেল, একেবারে গরম আরো বেশি করে পড়া ধরল। উম্মতেরা ডাক দেখে, নবী গো আপনি দোয়া তো কবুল হলোই না, আরো গরম শুরু হয়েছে। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি কিরার কিতাবের মধ্যে লিখতেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন ডাক দেখো, আমার উম্মতেরা তোমাদের যার একটা গুনাহ আছে সে চলে যাও, যার একটা গুনাহ নাই সে বসে থাকো। একটা গুনাহ যার আছে সে চলে যাও, যার একটা গুনাহ নাই সে বসে থাক, নিষ্পাপ যে সে বসে থাক। মজলিসের ভিতরে হাজার হাজার বনি ইসরাইল চলে গেল। মজলিসের এক কোনায় এক অন্ধ কানা বসে আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হয় না শেষ রাতের আওয়াজ, পাবলিকের তন্ত্রের মানুষ বুঝুক যে হুজুর ফরিদি সাহেব একা না, আরো কিছু লোক আছে। একসাথে জোরে আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। রাত তো তাহাজ্জুদ, এই সময় থাকার কথা না। যারা আমরা আসি আল্লাহর একটু দুয়ার আশা। আমার বাকিবিল্লাহ ভাই, বাকিবিল্লাহ নুরি ভাই মাদ্রাসাটা করছে, এখানে আমি মাঝে মধ্যে আসতাম আর দেখতাম সন্ধ্যা থেকে জায়গাগুলি পরিপূর্ণ ছিল। আমারও বলছে ভাইজান আপনি তাহির হিসাবের পরে ধরবেন। তাহলে আমি এই পাগল চলে গেলি, এই জিন চলে গেলি গা, এই সব জিনের মুরিদ যাইব গা। কথা সত্য, আমাকে এই জিন গেলে গা আর লোক পাইতাম। আমার শুধু মাইক ম্যান আর এই কি বলে ইউটিউবালারা ছাড়া আর বুঝলি পাইতাম না। না তারপরও লাস্টে একটু দোয়া করবে। আচ্ছা ঠিক আছে, যা করে খুদা তো গুনে গুনে তো যা তাই তাই তো হইতেছে, অসুবিধা নাই। বাকি ভাই কইছে যে কেউ না থাকলে আমি আর আপনি দুইজনে জিকির করবো আর গজল গাবো, শেষ। আচ্ছা ঠিক আছে, তাও অসুবিধা নেই। যা হোক আলহামদুলিল্লাহ। একসাথে আবার জোরে বলেন তো আল্লাহু আকবার। মাঠের মধ্যে কেডা বয়ে রয়েছে? কানা। কয়জন? জোরে বলেন কয়জন? চলে গেছে লাখ লাখ, কানা বসে রয়েছে। আজকে মনে করেন আমরা ওই কানার দল। কি কথা কন না, আমরা ওই কানার দলের সদস্য। সব চলে গেছে, আমরা এই কানার দলের লোক বসে রয়েছি।
এই ফোলা পানি দিকা সব চলে আব্বা এদিকে আসো চলে আসো বাবা চলে আসো ছোট যারা সব চলে আসো ভিতরে এসে বসো। আমরা এই অন্ধ কানা লেংনা খোরা বুবা সুবা যা আছি আজকে বসে আল্লাহ বিল্লাহ করে দোয়া খেয়ার করবো যা করে খোদা একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। ও মন ঘুমায় না রে নাম জপ মাওলার এমন ঘুম ঘুমাইবি মন কবর মাজার মন ঘুমায় না রে। আল্লাহ নবী ডাক দে বলতেছে রে কানা তুই কি আমার ঘোষণা শুনিস নাই? আমি বলছি একটা গুনাহ যার আছে সে চলে যা, গুনাহ না থাকলে বসে থাকো, গুনাহ থাকলে চলে যাইতে বলছি। তুমি কেন মাহফিলের এই ময়দানের এক কোনায় বসে আছো? অন্ধ ডাক দে বলতেছে হুজুর আমার মনে পড়ে না জীবনে কোনোদিন আমি গুনাহ করেছি। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। মাইকেল আসুক নি রে আচ্ছা মাইকেলও থাকলিস আর নুরি ভাই তাবারক আছে ১,৫০০ লোকের তাহলে অসুবিধা নেই। আপনি কদ্দুর লইবেন আমি কদ্দুর লইব আর এরা কদ্দুর লইব। আজকে জিকির হলো তো তাবার খেয়াল মজা করে খোদা কানা তন্তরে মাদ্রাসাটা আমার ভাই দিছে। এই যত আলেমুলাম এদিক দিয়ে যায় যাওয়ার সময় ওনার এই হুজরাখানে হাজিরা দিয়ে তার গুনা টুনা মাপ আল্লাহর কাছে চাইয়ে দোয়া খাই নিয়ে কিরে তুই আই সত্যি তো দুইজনে মিললে আজকে জিকির দেবো যা। নাইমুদ্দিন আজিজি ছোট মানুষ কিন্তু আলোচনা খুব মজা করে মার হাবা কর না বয় ছোট ভাই বয় বস মাশাআল্লাহ বসো ভাইয়া বসো একবারে দুইজনে মিলে আজকে একটা জিকির দেবো যা শেষ কি ঠিক আছে নানি আসেননি মাইকেলও আছে মাইক খুব করা মাইক আজকে আমি সাউন্ড পেয়েছি ও দূর থেকে তখন কেছে আমি তো শুধু সাউন্ড পাইতেছি আইতাছি কই 5 মিনিট গেছে। কানা মাহফিলের মজলিসের মাঠের এক কোণার মধ্যে বসা হযরতে মুসা নবী ডাক দিয়ে বলেন কানা রে তুই কি শুনস নাই? একটা গুনাহ যার আছে আমি তাকে চলে যেতে বলেছি, তুমি কেন বসে আছো অন্ধ ডাক দিয়ে বলে হুজুর আমার জীবনে মনে পড়ে না আমি কোনোদিন একটা গুনাহ করেছি, তবে একটা ভুল করেছিলাম। গুনাহ যদি হয় আমি চলে যাব, আর যদি গুনাহ না হয় আমি অন্ধ আজকে এই ময়দানে বসে থাকব। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই আমার দিকে তাকান, ফরিদি সাহেবের লম্বা টুপি বালা চেহারা কি নুরি ভাই খারাপ আর হ্যাঁ হাজার মানুষ আগে 40 বয়স 40 কিন্তু চেহারা খারাপ বালাই তো আছে মোটামুটি। আপনারা বালামন্দ খান দিয়ে চকচক করে তো মনোযোগ দিয়ে আমার এই চেহারা দেখে আল্লাহ মাফ করব কোন সুযোগ আছে? বিরাট বড় মুফতি, অনেক বড় মুনাজির, অনেক বড় শাইখুল হাদিস, অনেক বড় কিতাব জানলেওয়ালা, অনেক বড় বক্তা, বিরাট বড় অর্থওয়ালা, অনেক বড় এমপি মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি আর আপনার কি বলে ওই যে সেনা প্রধান আর পুলিশ প্রধান কোন খেতাব দিয়ে আল্লাহ কিয়ামতের ময়দানে মাফ করবে না। আজকে একটা তথ্য সারা জীবন মনে রাখবেন, দুনিয়াতে অনেক মানুষ যারা সম্মানিত কিয়ামতের ময়দানে তারা হবে লাঞ্ছিত, দুনিয়াতে যারা বঞ্চিত কিয়ামতের ময়দানে তারা হবে সম্মানিত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি
দুনিয়াতে যার অন্তরে তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি, আল্লাহর ভয় যার অন্তরে বেশি, কিয়ামতের ময়দানে তার ইজ্জত হবে বেশি। দুনিয়াতে আল্লাহর ভয় যার অন্তরে নাই, কিয়ামতের 4 পয়সাও আল্লাহর দরবারে তার দাম নাই। আজকে একটা কথা মনে করে দিয়ে যাবেন, আমার দেশের অনেক ধনী আছে দেখবেন যারা সুদে কারবারি কইরা, ঘুষে কারবারি কইরা মানুষের মাথায় বাড়ি দিয়া। আজকে খবরে দেখলাম ডাচ বাংলা ব্যাংকের ওই যে আপনার কি বলে ওই এজেন্ট ব্যাংকিং থেকে এক লোকে কোটি কোটি টাকা চুরি করে নিছে। এই বেটার চেহারা সুন্দর, দাড়ি তার চেহারাও সুন্দর, আর সে বলে 5 ওয়াক্ত নামাজ পড়তো, মাঝে মধ্যে বলে রোজা রাখতো। এই লোকটা যদি ভবিষ্যতে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, মসজিদ একটা বানাবে, সমাজের দানশীল হবে, দানবীর হয়ে যাবে, সমাজ সেবক হয়ে যাবে, কিন্তু নিজের টাকা না, এটা গরিব মানুষের টাকা। এই টাকা দিয়ে লোকটা হজও করবে। আচ্ছা আপনারা বলেন, মানুষের টাকা মেরে দিয়ে লোকটা হজে যদি যায়, নামাজ যদি পড়ে, আর আপনার রোজা রাখে, আর কি বলে প্রত্যেক মসজিদ বানায় মসজিদে নামাজ পড়ে, আপনারা বলেন 60 বছর ইবাদত করলেও কি 1 ওয়াক্ত নামাজ কোনোদিন কবুল হবে না? এই যে আমার দেশের দিন মজুর সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে, সারাদিন পরিশ্রম করার পরে 500 টাকা রুজি করে। এই দিন মজুর 500 টাকা রুজি করার পরে এই 500 টাকা দিয়ে বাজার করলো, স্ত্রী পুত্র পরিজন মা বাবা নিয়ে সে কোনো রকম ডাল ভাত এবং সবজি টবজি দিয়ে ভর্তা দিয়ে রাত্রিবেলা খেয়ে এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়লো, ফজরের নামাজ পড়ে কাজে চলে গেল। তার জীবন এইভাবে ধুকে 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 চলতে লাগলো। আর একজন ধনী সুদে ঘুষে কারবারি করিয়া, অন্যায় জুলুম করিয়া মানুষের হক মেরে দিয়া কোটি টাকার মালিক হয়ে গেল। এই লোকটা 60 বছর ধরে ফজর পরে, আসর পরে, জোহর পরে হজ করে, 60 বছরে 60 বার হজ করলো, কিন্তু একটা টাকাও তার হালাল না। আপনারা বলেন, তার এই হারাম টাকার নামাজ আর রোজা আর হজ, আর এই একজন ব্যক্তি হালাল রুজি করে এশার নামাজ পড়ে রাত্রিবেলা খায় ঘুমাইছে, তার এক রাতের এশার নামাজ এক পাল্লায় দিলে, আর হারাম করার সারা জিন্দিগির ইবাদত আর এক পাল্লায় দিলে, ওই হালাল রুজি করা ব্যক্তির এশার নামাজ 1 ওয়াক্ত এশার নামাজের ওজনের সমানও হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই বাস্তব। এই জন্য কিয়ামতের ময়দানে অনেক মানুষ লাঞ্ছিত হবে, অনেক মানুষ বঞ্চিত হবে। দুনিয়াতে যারা বঞ্চিত ছিল, কিয়ামতে তারা সম্মানিত হবে। দুনিয়াতে যারা সম্মানিত ছিল, কিয়ামতের মাঠে তারা অসম্মানিত হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে আল্লাহর ভয় বেশি, এই লোকটাই কিয়ামতে সাকসেস হবে। প্রিয় হাজিরিন, তন্তরবাসী পাশে এই আমার বাকি বিল্লাহ নুরি ভাই সুন্দর একটা মাদ্রাসা করেছে, বাচ্চারা কোরআন পড়ে। আমরা যখন ঘুমাই ওরা তখন কোরআন শরীফ তেলাওয়াত করে। ছোট্ট বাচ্চাটা কোরআন শরীফ পড়তেছে। কিয়ামতের মাঠে কোরআন আল্লাহর সামনে ঘুরবে, আল্লাহকে বলবে, রব যারা আমাকে তেলাওয়াত করেছিল এবং মহব্বত করেছিল গো মালিক, তাদেরকে জান্নাতে না নিলে আমি যাব না। মিষ্টি মিষ্টি ঝগড়া চলতে থাকবে। আমার আল্লাহ ডাক দেবে, কোরআন যাও, তোমাকে যারা ভালোবাসছিল, মহব্বত করছিল, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে জান্নাতি বানাই দিলাম। এই জন্যই কোরআনের পাখিদের খেদমত যারা করে, ওদেরকে যারা মহব্বত করে, আল্লাহর কসম একটা ভাতের দানাও বিফলে যাবে না। একটা ভাতের দানাও বিফলে যাবে, একটাও না। পৃথিবী বিখ্যাত বাদশা সুলতান মাহমুদ গজনবী রাতের আধারে ঘুরে 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 দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। আমাদের দেশের মানুষ রাজনীতি করে গরিব মানুষের জন্য। রাজনীতি, রাজনীতির অর্থ হলো গরিবের জন্য, রাজনীতি হলো মানুষের জন্য, রাজনীতি হলো দেশের জন্য, রাজনীতি হলো মানুষের উপকারের জন্য। রাজনীতির নাম হলো গরিব মানুষের ঘরে খাবার দেওয়া, রাজনীতির নাম হলো দরিদ্র মানুষের ঘরে খাবার দেওয়া, রাজনীতির নাম হলো অসুস্থ মানুষের সেবা করা, রাজনীতির নাম হত দরিদ্র দুস্থদের জন্য সেবার ব্যবস্থা করা, রাজনীতির নাম হলো এই মাজলুম ব্যক্তি যারা জুলুমের শিকার হয় তাদের পাশে যাইয়া দাঁড়ানোর নাম হলো রাজনীতি। কি কথা কন না কেন, ঠিক কিনা? রাজনীতি কিছু উল্টে সিস্টেম, যাই বাগা শেষ।
দেখার জন্য আসছি, চলে যাই। আল্লাহ, আমরা তো শেষ দিয়ে দিয়েছি। আল্লাহ হায়াতে তৈবা দিক। সুন্দর আলোচনা করে ছোট মানুষ। শোনেন, আমরা আর কিছু আলেমদের একটা বদ চরিত্র আছে। কেউ যদি ভুল করে তাহলে এই ভুলটারে ইউটিউবে আইনিয়া, ফেসবুকে আইনিয়া মানুষের সামনে প্রচার করে নিজের বরত্ব বোঝায় যে উনি বিরাট বড় মুফতি সাহেব, সাইকুল হাদিস, আতা সাতা লেতা খাতা, গোড়ার ডিম, আগর ডিম, বাগর ডিম, সাতা কাউয়া, একই কথা কর না কেন? ওরা ছোট মানুষ, বক্তব্যের জীবনে ভুল হইতে পারে, ওদেরকে ভালোবাসা দিয়ে তারপরে আমাদেরকে আগলায় ধরে নিয়ে তৈরি করার দরকার। আল্লাহর ওলি কথা কন না, ঠিক কিনা? আর যারা ভুল ধরে এরা মনে করে যে আমরা খুব বিরাট বড় জানলেওয়ালা না। মাদ্রাসার সামনে পোলাপানের সামনে বসাই দেন, কেরাতে দেন, কয় জায়গা ভুল করে। দাঁত ভেঙে যাবে। হ্যাঁ, এই মাদ্রাসার ছেলেদের সামনে বসাই দেন, হাফসখানার ছেলেদের, কারীদের সামনে বসাই দেন, দেখেন কয় জায়গা ভুল হয়। এগুলো হলো মানে মনস্তাত্ত্বিক এক ধরনের অহংকার। আমার একটা ভাই ভুল করছে, ধরেন হয়ে গেছে, ভুল নাই কার, মানুষ মাত্রই ভুল থাকে। কথা বলেন ঠিক কিনা? ধরেন ভুল হয়ে গেছে, এটা ইউটিউবে আইনে এই সুন্নি মুসলমান এক সুন্নি আলেম আর এক সুন্নি আলেমের বিরুদ্ধে গুতাগুতি করার দরকার আছে? হ্যাঁ, এগুলো মানুষ বলেটা কি? সি সি, কতটা ইতর আর নিম্ন মনের শ্রেণীর হলে এই ধরনের কাজ করে। এগুলো হলো নিম্ন মনের কাজ, ব্রড মাইন্ড, একবারে ছোট মনের। এগুলো দেখলেও লজ্জা করে, এগুলো হাসে, মানুষ হাসে। যিনারা ভুল ধরতেছেন তিনারা ভাবতেছেন যে আমরা একবারে নির্ভুল, আমরা আর ভুল নাই। ভুল ধরলে কত ভুল ধরা যায় জানেন? ভুলের কোনো শেষ নেই। ভুল ধরলে একবার আপাত মস্তক সব ভুল ধরা যায়। এই জন্য এগুলো সব আফসোস, মানে দুঃখজনক। আল্লাহ রসুলের 23 বছরের জীবনের ওয়াজ ছিল, কত ওয়াজ আল্লাহ রসুল করছেন। কাফির, রসুল কারীমের চরিত্র কত মহান ছিল দেখেন। কাফির, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, আবুল আহাবের মতো লোক রসুল্লাহকে সরাসরি কষ্ট দিয়েছে। তারপরেও আল্লাহর নবী জীবনে কোনোদিন তার সম্পর্কে একটা কটু বাক্য করে নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। একটা কটু শব্দ আল্লাহ রসুল করেন, একটা কটু শব্দ কোনোদিন করে। তাহিরি ভাইয়ের অনেক কিছু নিয়ে মানুষ আগে অনেক সমালোচনা করছে, কিন্তু আমার জীবনে কোনোদিন আপনি দেখেন না আমি একটা সমালোচনা করি। আমি তখন আইডিয়া করতাম যে লোকটার সমালোচনা হচ্ছে, একদিন এই লোকের পিছনে বহু মানুষ দৌড়াইবে। আল্লাহ যখন কোনো বান্দাকে উঠায় তখন পৃথিবীর মানুষ তাকে নামাইতে পারে না। কি কথা কন না কেন? تعز من تشاء وتذل من تشاء। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে ইজ্জতওয়ালা করি, আমি খুশি যাকে ইজ্জত দেই, যার কাছ থেকে খুশি আমি ছিনাই নেই। তাহলে ইজ্জতের মালিক কে? আল্লাহ। আমরা যতই গুতাগুতি করি, সুন্নি আলেমরা এক আলেমের পিছনে যত লাগে, কাজ হবে না। আল্লাহ যার জন্য যেখানে রিজিক বরাদ্দ করছে সে সেখানে রিজিক পাবে। কথা কোন ঠিক কিনা? আমার রিজিক কেউ নষ্ট করতে পারবে না। শোনেন, আমার ইজ্জত কেউ নষ্ট করতে পারবে না যদি আল্লাহর সাহায্য আমার উপরে থাকে। ওই আরেক ভাইয়ের ইজ্জত কেউ নষ্ট করবে না যদি আল্লাহ তার সাহায্যের উপরে, তার সাহায্য উপরে থাকে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে, এইগুলি আমাদের সমাজে মহামারীর রূপ আকার নিয়েছে। আপনারা এগুলিকে প্রশ্রয় দিবেন না। সাবধান, একটা কথা মনে রাখবেন, কোন সুন্নি আলেমের ভুল ধরে যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ফলো করতে চায় তাহলে বুঝবেন তার অন্তরের মধ্যে সমস্যা আছে। কি কথা কন না কেন? তার অন্তরে কি আছে? সমস্যা আছে, অনেক বড় সমস্যা, অনেক বড় সমস্যা। ভুল না আছে কার? বক্তাদের ভুল ধরলে সবার ভুল ধরা, সিরিয়াল মোতাবেক ভুল ধরা, ভুলের পর ভুল। একজন মানুষ যখন 4 ঘন্টা আলোচনা করে, আজকে যেমন তাহিরি সাহেব 2টা করে আসছে, আমি করে আসছি, কালকে আমার প্রোগ্রাম আছে 4টে, জোহর থেকে শুরু হবে একবারে শেষ রাত পর্যন্ত 4টে প্রোগ্রাম। হ্যাঁ, কালকে 4টে। আপনি চিন্তা করেন তো, আমি একজন মানুষ 4টে মাহফিল করার পরে 4 নম্বর মাহফিলে গেলে আমার তো কেরাতের টান একটু ভুল হতেই পারে, হতে পারে না? হয়ে যেতে পারে। একটা হাদিসের আলোচনায় খাতা হয়ে আসতে পারে, একটা আলোচনায় ডান বাম একটু উপর নিচ হতে পারে। এটারে ভুল ধরিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বলবে, ফরিদি সাহেব দেখছেন কি ভুল করছে, এটা আলেম হলো, এটা মৌলবি, গল্পবাজ আর কি কণ্ঠবাজ, কণ্ঠ বিচ্ছে খায়, বাস শুরু হয়ে গেল। হেতাই নিজে বোঝাইতে চাই বিরাট বড় নির্ভুল। শোনেন, আপনাদেরকে আজকে একটা কথা বলি। আমি যখন বুখারী শরীফ পড়তাম তখন আমার মাদ্রাসা এক বুড়া মুহাদ্দিস ছিল, 40 বছর বুখারী শরীফ পড়েছে। বুঝেন তো, 40 বছর যে লোকটা বুখারী শরীফ পড়ছে সে লোকটার বুখারীর পড়াটা কেমন হইতে পারে যে পড়াইছে। আমার মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরে তার সামনে বুখারী শরীফ পড়তো না, ডরে। এই মুহাদ্দিসের সামনে বুখারী পড়ার সাহস আমার নেই, যদি ভুল হয়ে যায় বেজ্জিত হয়ে যাবে। আমি হুজুরে বলতাম, হুজুর আপনার জুব্বাটা খুলে দেন, আমি আয়রন করে ধুয়ে পরিষ্কার করে আয়রন করে দিই। জীবনে আয়রন করে কোনোদিন জুব্বা পরে নাই। আমি একদিন বলার পরে বলতেছে, বেটা কতদিন দুনিয়াতে বাঁচবো,
আমি সেই দিন তার কাছ থেকে এই শব্দটা এখনো আমার মগজে বাজে, তাকুয়া শিখেছি। সেদিন থেকে আমি ওনার কাছ থেকে তাকুয়া শিখেছি। তাকুয়া খালি বুখারী শরীফ পড়তে পারলে বড় হুজুর হওয়া যায় না, বুখারী শরীফ পড়তে পারলে বড় হুজুর হওয়া যায় না। বড় হুজুর ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেম তাকেই বলে যার অন্তরে আল্লাহর ভয় বেশি হবে, সেই হলো আলেম। সে দিন মজুর হতে পারে, রিক্সাওয়ালা হতে পারে, সে ভ্যান চালকও হতে পারে, জেনারেল হতে পারে, ইংরেজি টিচারও হতে পারে। কি কথা বলেন, ঠিক না বেটি? এই লোকটাই হলো আল্লাহ বলা। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে হযরতে মুসা নবী ডাক দে বলে, অন্ধ তুমি কি শোনো নাই? একটা গুনাহ যার আছে সে চলে যাও। অন্ধ ডাক দিয়ে বলতেছে, হুজুর জীবনে কোনোদিন গুনাহ করছে আমার মনে পড়ে না, তবে একটা ভুল করেছিলাম, যদি গুনাহ হয় আমি চলে যাব। এবার অন্ধ এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর বান্দা তোমার ভুল কি ছিল তুমি বলো। আল্লাহর বান্দা বলতেছেন, হুজুর আমার ভুল হলো, একদিন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, রাস্তার পাশে একটা বাড়ি, এই বাড়ির সদর দরজা খোলা ছিল, অন্দরমহলে এক মহিলা বসা ছিল, তার নিজস্ব কায়দায় সে বসেছিল অন্দরমহলে, কিন্তু তার সতর ঢাকা ছিল না। হুজুর আমার চোখটা ওই বেগানা নারীর প্রতি চলে গেল, অর্ধ উলঙ্গ নারীর দিকে আমার চোখ চলে গেল। ঠিক তখনই চোখটাকে ডেকে বললাম, চোখ তুই আজকে আমাকে এই অন্দরমহলে ঢুকাই দিলি, আজকে তোরে আর আস্ত রাখবো না। গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর পয়গম্বর আমি আমার চোখ উঠিয়ে ফেললাম, নষ্ট করে ফেললাম। হুজুর এটা যদি গুনাহ হয় আমি চলে যাব, আর গুনাহ যদি না হয় আমি বসে থাকব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বাবারে, ভুল ছাড়া কোনো উম্মত নাই, ভুল ছাড়া কোনো আলেম নাই, গুনাহ ছাড়া পৃথিবীতে কোনো আলেম নাই। মক্কার ইমামেরও ভুল হয়, মক্কার ইমামেরও গুনাহ হয়। হ্যাঁ কি কথা কর না কা? কেউ যদি ইউটিউবে বসে বসে অন্যের ভুল ধরে মনে করে আমি বিরাট বড় জানলেওয়ালা, না কত বড় জানলেওয়ালা, উস্তাদের সামনে বসাই দিলে বোঝা যাবে না যে জানলেওয়ালা কত বড়। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়া শুনিয়া যান। হযরতে মুসা নবী ডাক দিয়ে বলতেছি, ও আল্লাহর বান্দা বলো কি, মানুষ নবীদেরকে আল্লাহ মাসুম বানায় রাখছে, তুমি নিজেকে নিষ্পাপ রাখার জন্য চেষ্টা করে গেছো, যাও যাও যাও, আল্লাহ তোমার ক্ষমা করে দিয়েছে, তোমার কোনো গুনাহ নাই। তুমি এবার আল্লাহর দরবারে হাত বাড়াও, তুমি হাত না বাড়াইলে আজকে বৃষ্টি নামবে না। তুমি আল্লাহর দরবারে বৃষ্টির জন্য আরজ করো, আল্লাহর আসমান থেকে তোমার দোয়ায় বৃষ্টি নামবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে। ওরে ধনী মানি পাই না তারে, ওরে ধনী মানি পাই না তারে, পায় আসে কানে। অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে। কষ্ট হইতেছে আপনাদের? রাত শেষ, ও আজও শেষ, আর বাড়াবো না, ফজরের ওয়াক্ত আসতেছে, লম্বার দরকার নাই। হযরতে মুসা আলাইহিস সালামের উম্মত হাত বাড়াই দিলেন, রব আল্লাহ জানি গুনার কারণে তুমি বেজার হইছো, বৃষ্টি তুমি দাও না, তোমারে বান্দা আজকে হাজির হয়ে গেছে। আল্লাহ বৃষ্টি যদি না দাও, তোমারে বান্দা তোমার দরজা থেকে আজকে যাবে না। আল্লাহ দয়া করে বৃষ্টি দাও, বৃষ্টির অভাবে দুর্ভিক্ষ নেমে গেছে, আল্লাহ বৃষ্টি দাও। মানুষ যারা অন্ধ মনে করছে, দরিদ্র মনে করেছে, লেখনা মনে করেছে, অভাবী মনে করেছে, দুষ্ট মনে করেছে, আজকে সে আল্লাহর দরবারে সম্মানিত, আজকে সে আল্লাহর দরবারে সম্মানিত। দুনিয়াতে যারা সম্মানিত, বহু মানুষ কিয়ামতে অসম্মানিত হবে। দুনিয়াতে যাদের সম্মান নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের ইজ্জতওয়ালা বানাবে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের উম্মত দোয়া করতে 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 আল্লাহর আকাশ থেকে অজোর ধারায় বৃষ্টি নামা শুরু হয়ে গেল। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার? ওলিদের পাওয়ার আসেনি?
কথা কন না, অলিদের পাওয়ার আছে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার বাড়ির পাশে একজন আগুনের পূজক ছিল। বাইজিদ বুস্তামির বাড়ি বুস্তামনগর, বর্তমান ইরানে। এই ইরানের মানুষ আগে আগুনের পূজা করত, আগুনের পূজারী ছিল। পারস্য সাম্রাজ্য ছিল আগুনের পূজারী। 1000-2000 বছর ধরে তাদের আগুন কখনো নিভে নাই। তারা কখনো আগুন নিভাইতো না, সবসময় আগুন জ্বলতে থাকতো। ওই আগুনের সামনে তারা মাথা নত করে পড়ে থাকতো। হযরতে বাইজিদ বুস্তামির প্রতিবেশী শামউন 40 বছর ধরে আগুনের পূজা করে, সে আগুনের পূজারীদের ধর্মগুরু ছিল। মৃত্যুর সময় ঘনিয়ে গেছে। বাইজিদ বুস্তামি চিন্তা করলো, জীবনে একটা বার হলো মৃত্যুর আগে তাকে কালেমার দাওয়াত দিয়ে আসি, দেখি বেচারা কালেমা কবুল করে কিনা। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি কালেমার দাওয়াত দেওয়ার জন্য তিনি চলে গেলেন শামউনের বাড়ি। আল্লাহর কোরআন বলতেছে, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই যে ওয়াজ আমাদের দেশে একদল নতুন বেরোই, হুজুরদেরকে এত টাকা দিয়ে আইনে ওয়াজ করানোর দরকার কি? বাস শুরু। এগুলো নতুন ধরনের ফেতনা। আমাদের দেশে আরেকটা ফেতনা আছে, এই হুজুরদেরকে দাওয়াত করে আইনে বাড়িতে এনে দোয়া করানোর দরকার কি? তোমার নিজের দোয়া নিজে করো, বাড়াইতে লোক দিয়ে দোয়া করার। দেখেন কত বড় শয়তান। শয়তানে শুধু যুক্তি তালাশ করে যে কিভাবে এটা বন্ধ করা যায়। বাড়াইতে লোক দিয়ে দোয়া করার দরকার। এরা আমরা যারা দোয়া করি তাদেরকে বানাইছে বাড়াই। বুঝতে পারছেন? কয় হুজুরের দাওয়াত করে কবরের পাশে নিয়ে তোমার বাবা মার জিয়ারত করানোর দরকার কি? তোমার জিয়ারত তুমি নিজে করো। যুক্তি সুন্দর কিন্তু উদ্দেশ্য খারাপ। কি কথা কর না কে? যুক্তি সুন্দর কিন্তু উদ্দেশ্য খারাপ। নিজের দোয়া তো নিজে করতেই হবে। আপনার বাবার কবরে আপনি যাবেন না তো আমি যাব না, আপনাকেই যাইতে হবে। কথা ঠিক কিনা? আপনার বাবা মার জন্য আপনাকেই দোয়া করতে হবে। কিন্তু এই যে আলেম ওলামা ডাকেন, মুরব্বীদেরকে ডাকেন, গ্রামের মানুষ ডাইকে কবরের পাশে নিয়ে বাড়িতে বসাইয়া কোরআন খতম দিয়ে মিলাদ শরীফ পড়াইয়া দোয়া করার কারণ কি প্রয়োজন? এখন আপনাদেরকে শুন। নবীর একজন খাদেম ছিল, তার নাম খাদেম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। পৃথিবীতে এই লকব আর কারো নসিবে হবে না। তিনি খাদেম রাসূল ছিলেন, নবীর খাদিম। 10 বছর একটানা রাসূলের খেদমত করছে। এই খাদেম রাসূল হযরত আনাস আল্লাহর হাবিবের বারগাহে, আল্লাহ রাসূলের বারগাহে 10টা বছর ধরে খেদমত করলেন খাদেম রাসূল হযরত আনাস। একদিন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য বরকতের দোয়া করে দেন, যাতে আল্লাহ আমার সম্পদে এবং সন্তানে বরকত দিয়ে দেয়। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আমার খাদেম আনাস দোয়া চায়, তার সন্তানে এবং সম্পদে তুমি অগণিত বরকত আল্লাহ দিয়ে দাও। এত পরিমাণে বরকত আল্লাহ দিলেন, সবার সন্তান আল্লাহ দিলেন, কিন্তু খাদেমকেও আল্লাহ সন্তান দিলেন। দিতে 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 আল্লাহ 100 সন্তান দিছে। এরকম বেটা আসেনি দেশে। দুয়ার পাওয়ার কত, আল্লাহ রসুলের দুয়ার বরকত কত। দিতে দিতে 100-র মতো সন্তান আল্লাহ দিছে। সবার খেজুর গাছে খেজুর যদি একবার ধরতো, হযরত আনাসের খেজুর গাছে খেজুর ধরতো 2 বার। সবার খেজুর গাছে একবার, উনার খেজুর গাছে 2 বার। সবার উটের বাচ্চা একটা হইলে উনার উটের বাচ্চা হইতো 2টা, ছাগলের বাচ্চা 3টে 4টে 5টা করে হইতো। মানে বরকত দিতে 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 এত পরিমাণে হইছে যে উনার যেমন আল্লাহ সম্পদ দিছে তেমন আল্লাহ সন্তানও দিছে। আল্লাহ রসুলের দুয়ার পাওয়ার কত, একসাথে বলবেন আল্লাহু আকবার। কিন্তু নবীর দুয়ায় খাদেমের এত বরকত হলো, অথচ আল্লাহর নবীর ঘরে খাবার থাকে। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা আছে না, যে যার দুয়ায় উম্মতের ঘরে এত খাবার, তার ঘরে খাবার নাই। ব্যাখ্যা আছে না? ব্যাখ্যা। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই ব্যাখ্যা পরে দিতেছি। আরেকটা ঘটনা, আল্লাহ রাসূলের আরেকজন সাহাবী, তার নাম হযরত আবু হুরায়রা, মুহাদ্দিস সাহাবী ছিলেন। তিনি প্রায় 5000 হাদিস তিনি বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। অনেক বড় মুহাদ্দিস সাহাবী তিনি।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন নবীজির কাছে একটা ছোট্ট টুপলা নিয়ে গেলেন। এরকম একটা ব্যাগ, এরকম না, ধরেন একটা ব্যাগ উনি সবসময় ওনার কাছে রাখেন। এই থলের ভিতরে কিছু খেজুর থাকে। একদিন থলেটা নিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার এই থলের মধ্যে কিছু খেজুর আছে, আমি গরিব ক্ষুধার্ত থাকি, দিন অভাবে দিন কষ্ট, নবী গো আপনি আমার খেজুরের বরকতের জন্য দোয়া করেন। একসাথে করেন, যেমনি কইতেছেন মনে হয় তাবারক, এটা তো আছে, তাহলে চিন্তার কারণ। একসাথে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষের খাওয়ানো কি বরকত, এই হাদিস থেকে শুনি। আমার দেশে কেউ কেউ আছে খাওয়ানোর দরকার, আজেরে খাওয়ানোর দরকার না, এর কাছে আজেরে খাওয়া। আরে মানুষের খাওয়ানোর মতো ইবাদত পৃথিবীতে নাই। আল্লাহ রাসূল বলেন মানুষ খাওয়ানো ইসলামী খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবী বললেন তুতঈমুত তুআম, মানুষকে খাওয়াও খাওয়াও খাওয়াও। একসাথে জোরে বলেন না মারহাবা, মারহাবা। আর হেতায় ফতোয়া দেয়, দরকার দরকার কি, ঝামেলা ঝামেলা ঝামেলা, এর কাছে হলো ঝামেলা। নবীর সুন্নাত এখন ওনার কাছে ঝামেলা, বুঝতে পারছেন, খালি ঝামেলা। আচ্ছা আপনাদেরকে এখন প্রশ্ন করি, জবাব দিবেন। আজকের মাহফিলের তবারক কি শুধু ধনীরা খাবে? জোরে কর। গ্রামের মাহফিলে কি কোটি কোটি টাকার মালিকরা বসে থাকে, বড় বড় ইন্ডাস্ট্রির মালিক বসে থাকে, আপনাদের এই চেয়ারম্যান সাহেব এসে তাবারকের জন্য বসে থাকে, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, তো কারা আসে? গ্রামের সাধারণ মানুষ, মধ্যবিত্ত এবং দরিদ্র শ্রেণীর। কথা কোন ঠিক কিনা? অধিকাংশ হলো মধ্যবিত্ত এবং দরিদ্র শ্রেণীর, যাদের আয় কম, দিন মজুর, শ্রমিক, সামান্য বেতনধারী, ছোটখাটো ব্যবসা করনে বলা, এই বিদেশ থেকে কিছু পয়সা করি সামান্যতম রুজি টুজি করে আসছে, এগুলি দিয়ে কোনো রকম লাড়াচাড়া। কথা ঠিক কিনা? এর ভিতরে আবার কিছু এর চাইতো দরিদ্র শ্রেণীর মানুষ। তো 10 জনে মিলে ধনী দরিদ্রের কাছ থেকে উঠাইয়া আপনারা এই তাবারকের ইন্তজাম। এর ভিতরে উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত সবাই খাবে। এর ভিতরে মাহফিলের ভিতরে এমনও মানুষ আছে যার মা 6 মাসে ওই বাচ্চারে বিরিয়ানি দিতে, কি কথা কন না কেন? গরুর গোশত দিয়ে বহু মা আছে সন্তানদের 6 মাসেও বিরিয়ানি খাওয়াইতে পারে না। সেই মাটা, সেই ছেলেটাও এই তাবারকের অংশ। বাবার 100 একজন গরিব মানুষ, তার দিলটা যখন শান্তি লাগে তখন আমার আরশে আজিম ওয়ালা খুশি হয়। সুবহানাল্লাহ। এটা দলিল দিয়ে বোঝানো লাগে, এটা বিবেক দিয়ে। যাদের বিবেকের ভিতরে কুত্তায় পেশাব করে তারাই সমস্ত ওয়াজ এই খাওয়ানোর বিরুদ্ধে ফতোয়া দিয়ে। এই কি কথা কন না কেন? যার আকলের ভিতরে কুকুরে পেশাব করে ও মানুষকে খাওয়াইতে নিষেধ করে। প্রিয় মুসলমান, আমার নলচরবাসী, ইতিহাসের মুসলমান হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এই খেজুরের জন্য দোয়া করে দেন বরকতের। আল্লাহর নবী টুপলাখানা ধরে বললেন, আল্লাহ আপনার আমার আবু হুরায়রার খেজুরের ভিতরে আপনি অপরিসীম বরকত দিয়ে দেন। দোয়া শেষ করার পরে নবী বলেন, আবু হুরায়রা রে, বিসমিল্লাহ বলে ব্যাগের মধ্যে হাত দিবা, তোমার প্রয়োজন মতো খেজুর তুমি বের করে নিয়ে আসবা। সাবধান, কখনো খেজুর কি পরিমাণ আছে তুমি দেখতে যাবা না। তোমার প্রয়োজন মতো খেজুর আনবা, নিজে খাবা, আর গরিব অসহায় মানুষদেরকে তুমি খাওয়াইতে থাকবা। হযরত আবু হুরায়রা বলতেছেন, দুনিয়ার মানুষের 16 বছর পর্যন্ত এই খেজুর আমি মানুষকে খাওয়াইছি, আমি নিজে খাইছি, কোনদিন খেজুরের কমতি পড়ে না। কত বছর? 16 বছরে কি পরিমাণে খেজুর খাইছে আপনি বুঝেন? এই 16 বছরে কি পরিমাণে খেজুর খাইছে? 16 বছর পর্যন্ত নিজে খেজুর খাইলো, অন্য কেউ খাওয়াইলো। উসমান গনি জিন্নুরাইনকে যেই দিন লোকেরা শহীদ করলো মসজিদের ভিতরে, উসমান গনিকে তিনি বাঁচাইতে গিয়েছিলেন। ওই ভিড়ের মধ্যে ধাক্কা ধাক্কিতে হযরত আবু হুরায়রার মাজা থেকে, কোমর থেকে সেই খেজুরের থলেটা হারিয়ে গেল, আর কোনদিন তিনি খুঁজে পান নাই। নবীর এক দুয়ায় 16 বছর পর্যন্ত আবু হুরায়রা খেজুর খাইল। নবীর এক দুয়ায় হযরতে খাদিমুর রাসূল আনাস ধনী হয়ে গেল। অথচ আল্লাহর নবীর বাড়ি খাবার থাকতো না, আল্লাহর নবীর ঘরে খাবার আসতো না, আল্লাহর নবী নিজে না খেয়ে থাকতেন। এর পিছনে কারণ ছিল, প্রিয় নবী ছিলেন দুনিয়া বিরাগী, জাহিদ, দুনিয়ার প্রতি তার কোনো আকর্ষণ ছিল না আমার নবীর। এই জন্য কোনোদিন খাইতেন, কোনোদিন না খেয়ে থাকতেন। কখনো আল্লাহর কাছ থেকে রিজিক তিনি চাইতেন না, কারণ চাইলে পৃথিবীর বড় বড় সাম্রাজ্যের অধিপতিদের চাইতেও দামি দামি খাবার আমার আল্লাহ জান্নাত থেকে নবীর জন্য পাঠাই দিতেন। আল্লাহর নবীর একটাই চিন্তা, আমার কত গরিব উম্মত না খেয়ে থাকে, আমার গরিব উম্মতরা যাতে কোনোদিন বলতে না পারে
আমরা দরিদ্র আর আমাদের নবী ছিল ধনী, আমরা গরিব না খেয়ে থাকি, নবী গরিবের মর্ম কখনো বুঝে নাই। আপনি এই বিষয়গুলি চিন্তা করলে আপনার শরীরের পশমগুলি দাঁড়ায় যাবে, আপনাকে রাসূলুল্লাহর প্রতি নিজের দিলকে আরো রুজু হয়ে যাবে, নবীকে আরো ভালোবাসতে মন চাবে। যিনি গরিবকে ভালোবাসা দিয়ে গেলেন, এতিমরে ভালোবাসা দিলেন, যিনি অসহায়ের সহায় ছিলেন, মাজলুমের সহযোগী তিনি ছিলেন, ন্যায় বিচারক ছিলেন। পৃথিবীর জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তারে পাঠিয়েছেন। জুলুম, মিথ্যাচারিতা, হঠকারিতা, বেঈমানি আর মুনাফিকি দূর করার জন্য এসেছিলেন। এই জমিনে আল্লাহর হুকুমত কায়েমের জন্য এসেছিলেন, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য এসেছিলেন, মিথ্যাকে কবর দেওয়ার জন্য এসেছিলেন, অন্যায়কে কবর দেওয়ার জন্য এসেছিলেন, জুলুমকে কবর দেওয়ার জন্য এসেছিলেন, বেঈমানিকে কবর দেওয়ার জন্য রাসূল এই জমিনে এসেছিলেন। কথা কোন ঠিক না বেটে? আল্লাহ তার রাসূলকে এই জন্য দুনিয়াতে মিথ্যাকে কবর দেওয়ার, জুলুমকে কবর দেওয়ার, অন্যায়টাকে কবর দেওয়ার জন্য রাসূল এসেছেন। ইতিহাসের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, শামউন 40 বছর ধরে আগুনের পূজা করলা তুমি, 40 বছর ধরে আগুনের পূজা করছো। শামউন রে, কালেমা পড়ো, ইমানদার হয়ে তুমি কবরে চলে যাও। শামউন ডাক দিয়ে বলতেছে, বাইজিদ তোমার ধর্ম সত্য, প্রমাণ কি বলো? বাইজিদ বুস্তামি ডাক দেখে, শামউন রে তুমি কি প্রমাণ চাও তুমি আমাকে বলো। শামউন ডাক দিয়ে বলতেছে, বাইজিদ তুমি প্রমাণ সাবমিট করো যে তোমার ধর্ম সত্য, আমি মিথ্যার উপরে আছি। বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলেন, শামউন তাহলে তুমি আগুনে হাত দাও, আমি আগুনে হাত দেই। যেই আগুনে তুমি 40 বছর ধরে পূজা করতেছো, সেজদা দিচ্ছ, ওই আগুনের কাছে তুমি চাচ্ছ আগুনকে সামনে নিয়ে মাথা নত করে 40 বছর ধরে তুমি কাটাই দিলা রে শামউন। ওই আগুনে তুমিও হাত দাও, ওই আগুনেও আমিও হাত দিব। যার হাত আগুনে পোড়াবে তার ধর্ম মিথ্যা, যার হাত আগুনে পোড়াবে না তার ধর্ম সত্য। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এই উম্মতের ভিতরে এক জমাত মানুষ থাকবেই যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে। আল্লাহর দিকে ডাকার জন্য এই উম্মতের ভিতরে এক জমাত মানুষ থাকবেই সব সময়ের জন্য খারাপ কাজ থেকে ফেরানোর জন্য তারা চেষ্টা করবে। দুঃখের বিষয় আজকে আলেমদের হাদিয়ার দিকে অনেকের নজর পড়ে গেছে। কি কথা কর না কেন? আলেমদের হাদিয়ার দিকে নজর কে? এত সুদখোর বাংলাদেশে আছে, এত ঘুষখোর অফিসে, আদালতে, হসপিটালে, এখানে সেখানে এত ঘুষখোর, এখানে তোর নজর পড়লো না খালি আলেমদের টাকা। কি কথা কর না কেন? এখানে তোমার নজর পড়লো না খালি আলেমদের হাদিয়ার দিকে তোমার নজর পড়ে। কারণ আমার দেশের মসজিদের ইমাম সাহেবের বেতন 5,000, 6,000, 7,000, 10,000ই দাম। 10,000 টাকার বেতনে একজন ফ্যামিলি কি করে বলে? আমরা তো বাংলাদেশের সর্বনিম্ন সরকারি স্কেল বেতন একজন পিয়নের বলেন তো কেউ আছে 16,000 টাকা। তারপরে সরকারে আরো কিছু সুযোগ সুবিধা কম বেশি তার আসে, এটা দিয়ে ধরেন 20,000। একজন সরকারি কর্মচারী বা কর্মকর্তা আপনি যাই বলেন সর্বনিম্ন স্কেলের তার 16,000, সরকারি সুবিধা দিয়ে আরো কিছু ভাতাটাতে দিয়ে 20,000 টাকা তার মাসে পড়ে। সেক্ষেত্রে একজন ইমামের বেতন মাত্র 10,000 টাকা, 5,000 টাকা। এই 5,000 টাকা দিয়ে একজন ইমামের পরিবার, তার স্ত্রী আছে, তার সন্তান আছে, তার সন্তানদের একটু ভালো খাওয়া, ভালো আশা, সব বাচ্চাদেরই আশা থাকে, সব স্ত্রীর আশা, স্বামীর কাছ থেকে ভালো কিছু শিখে 5,000 টাকা বেতন দিয়ে মুসল্লির ধমকের চোটে ইমাম সাহেবের জান শেষ হয়ে গেছে। কি কথা কর না কেন? মুসল্লিরা 3 বেলা ধমক, মসজিদ পরিষ্কার করলেন না কেন? হুজুর কই গেছেন আপনি? কি কথা বলেন না কেন? অনেকে না, আমি হক কথা বলতে হবে আজকে। 5,000 টাকা একজন আলেমের জীবনে কি হয়? আমার দেশের অনেক বাচ্চা যার মাসে 5,000 টাকা বেশি খরচা আছে, সেখানে ইমাম সাহেব 5,000 টাকা তার সংসার চলে। এটা এক ধরনের নীরব জুলুম। আর আলেমরা 2-1 একটু বেশি হাদিয়া পাইলে অনেকে চোখ নজর পড়ে গেছে। কারণটা কি? বাংলাদেশে কয়জন বেশি হাদিয়া পায় বলেন? হাতে গোনে। কওমিপন্থী বলেন, জামাতপন্থী বলেন, আহলে হাদিসপন্থী বলেন, সুন্নিপন্থী, এই ঘুরে ফিরে 150, 200, 250, 300, সর্বোচ্চ 300, নাকি এর বেশি না, সর্বোচ্চ 300 মানুষ এই কোন রকম মোটামুটি একটা ভালো পর্যায়ের হাদিয়া, সামান্য পর্যায়ে। আর বাদ বাকি লক্ষ লক্ষ আলেম, কেউ ইমামতি করে, কেউ মাদ্রাসায় চাকরি করে,
একটা হেফজখানা মাদ্রাসায় একজন শিক্ষকের বেতন কত? 10। একটা মাদ্রাসা বেসরকারি প্রতিষ্ঠান মাদ্রাসায় একজন শিক্ষকের বেতন কত? 15,000 টাকা, 12,000 টাকা, 8,000 টাকা, 6,000 টাকা। আপনি এগুলি দেখতেছেন না? আমার দেশের অনেক মানুষের প্রত্যেক দিন এমনও ব্যক্তি আছে যারা বিড়িটাই নিয়ে প্রত্যেক দিন 100 টাকা খরচা করে। এই কি কথা কন না কেন? আছে না? বিড়ি টেনে 100 টাকা খরচা করে, তাহলে তার মাসে 3,000 টাকা খরচা খালি বিড়ির পিছনে। কিন্তু মসজিদে 200 টাকা সে দেয় না, মাস গেলি বেতন। কি কথা কন না কেন? মসজিদে 200 টাকা সে দেয় না। 2 বছরের দাম আছে, সারা মাসে সারা বছরে মসজিদের ক্যাশিয়ারে জান শেষ হয়ে যায়, টাকা উঠাইতে ভাই দিলেন না, কয় দিবানি, ভাই দিলেন না, কয় দিবানি, ভাই দিলেন না, দিবানি। দিতে দিতে একবার রমজান মাসে ঠেকাইছে। রমজান মাসের শেষের দিকে তাও দিবার দেয়, অর্ধেক দেয়, আর অর্ধেক না দিয়ে কয় ভাই দিবানি। দিবানি কয়ে 6 বছরও অনেকের বাকি পড়ে গেছে। হে মনে করছে ইমাম সামনে ঠকায় বেহেশত চলে যাব। ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখে যে আল্লাহর জান্নাত 8টা হয়ে গেছি, হুর গিলমাল নিয়ে খুব আনন্দে ফুটে রয়েছি। শয়তানে হাসে আর কয় উরে সিটার। তুমি ইমামের বেতন বাদ দিয়ে ইমাম সব ঠকায় আল্লাহর ঘর মসজিদের সাথে বাহানা করে বেহেশত যাবার চাইতেছে। তোর মতো সিটার আমি শয়তানও জীবনে কোনোদিন দেখি। ভাই এগুলি আফসোসের সাথে, এগুলি আফসোসের সাথে বল মুসল্লি ধম। আবার এর ভিতর অনেক মুসল্লি আছে ইমামের চাকরি খাওয়ার জন্য উঠে পড়ে লাগছে। আছে না ভাই? ইমাম সাহেবের জীবনে যে কত কষ্ট তার হিসাব। ওই অমুকে কইলো হুজুর আমার জন্য দোয়া কর। দোয়া যদি একবার না করছে, ভুলেও যদি ধরেন ইমাম সাহেবের মনে নাই, ভুলে গেছে দোয়া, এই মনে করেন যে তার পিছনে লাগছে। ইমাম আমার দোয়া করলো না, আমি ওরে বেতন দেবো, আর ওর মসজিদে থাকবে, ওর মসজিদে থাকা দেখাইতে। কি কথা কন না কেন? হায় আফসোস উম্মতের জন্য, বড় আফসোস উম্মতের জন্য। আপনার নামাজের বুঝা যে লোকটা নিল, আপনার নামাজের বুঝা আপনি চিন্তা করতে পারছেন আপনার কত বড় বুঝা সে কাঁধে করে দাঁড়াইছে। ইমাম আপনি তো একটি দায়িত্ব বিহাজাল ইমাম, ইমামের উপর সুপর্দ করে আপনি নামাজে এই ইমাম আপনার 5টা ওয়াক্তের নামাজ কাঁধে করে নিয়ে দাঁড়াইবে। আপনি 5,000 টাকা দিয়ে 4 বেলা ধমক দিচ্ছেন, আবার আলেমরা 2-1 পয়সা হাদিয়া পাইলে আপনার হাদিয়ার দিকে নজর চলে গেল। কারণ এগুলো তো ইসলামের বিরুদ্ধে দুর্ভিশন। কথা কন না কেন? ঠিক কিনা? দুর্ভিশন। প্রিয় মুসলমান, এইগুলি আজ দুঃখের সাথে এইগুলি বললাম। অনেক ইমাম সাহেবের চাকরি চলে যায়। আপনি একটু চিন্তা করেন বাবা, ইমাম সাহেবের চাকরি ষড়যন্ত্র করে আপনি নিষেধ করে দিলেন, ইমাম আপনি চলে যান। ইমাম সাহেব বেতন নিয়ে চলে গেল, পরের মাস থেকে সে কোথায় চাকরি পাবে কি পাবে না তার কোনো গ্যারান্টি নাই। বাবারে তার ঘরে মা আছে, তার ঘরে বাবা আছে, তার ঘরে স্ত্রী আছে, সন্তান আছে। এই বাবা মা স্ত্রী পুত্র পরিজন বাবার দিকে চেয়ে থাকে, সন্তানের বেতনের দিকে আশায় থাকে। এটা নীরব জুলুম। আপনি তাকে ষড়যন্ত্র করে তাড়িয়ে দিন। আপনি ভাবতেছেন আপনি খুব ক্রেডিট দেখেছেন, ইমাম সাহেব আমার সাথে গাত্রম করে দেখলো না, চাকরি খেয়ে দিচ্ছে। ও ভাবতেছে খুব ভালো কাজ করছেন। শোনেন, আল্লাহর আদালত কিন্তু দাঁড়ায়, হাসরের মাঠ কায়েম হবে। সেই দিন সিংওয়ালা সিংছাড়া প্রাণীদের বিচার হবে। সেই দিন প্রত্যেকটা আল্লাহর বান্দাকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। সেই দিন আপনি ইমামের চাকরি খেয়েছেন, ইমামের বেতন খেয়েছেন, ইমামের টাকা নষ্ট করেছেন, ইমামের হাদিয়া নষ্ট করেছেন। আল্লাহি বিল্লাহি, আল্লাহর আদালত যদি সত্য হয়ে থাকে, আল্লাহর বিচার যদি সত্য হয়ে থাকে, আখিরাত যদি সত্য হয়ে থাকে, তাহলে আপনাকে আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াইতেই হবে, দাঁড়াইতেই হবে, দাঁড়াইতেই হবে। সেই দিন ন্যায় বিচার আল্লাহর আদালতে আমরা পাবো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব জিন্দাবাদ। উপস্থিতি ন্যায় বিচার আল্লাহর আদালতে। আমি কষ্ট হয়, আমার কাছে অনেকেই ফোন দিয়ে চাকরিটা চলে, একটা চাকরি প্রত্যেক বছরে আমরা আপনি তো ওয়াজ করেন, সেদিন একটা ছেলে আমি 3 বিশ্বাস কিস্তি পারি না ভিক্ষা করে আমার কাছে লাগছে। আমার কথা হলো যে মাসলাকেরই ইমাম মানুষ, কথা কর না কেন? সুন্নি না কওমি না কোন ইমাম, ওটা তো আমার দেখার বিষয় না, সে তো মানুষ। কি কথা কর না কেন? তারও তো মন আছে, তার স্ত্রী আছে, তার পুত্র আছে, তার সন্তান আছে। আমরা যদি এগুলি না বলি তো বলবে কি? আমরা যদি আপনাদেরকে না বুঝাই তো বুঝাবে কে? সে যেই তরিকারই হোক, সে তো একজন মানুষ, তার একটা আশা থাকে, তার সন্তান বাবার কাছে আবদার। আপনার সন্তানকে যদি আপনি না দিতে পারেন তো আপনার কলিজার ব্যথা। কথা কর না কেন? তো ওই ইমাম সাহেবের ওই ছোট্ট চাকরি যারা করে তাদেরও চিন্তা ব্যথা। এই জন্য আল্লাহ রসুল কতটা অগ্রগামী ছিলেন মানুষের হকের ব্যাপারে। রসুল করিম নিজে বলছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে শ্রমিকের বেতন পরিশোধ করে দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার।
শ্রমিকের বেতন ঘাম শুকানোর আগে শ্রমিকের বেতন পরিশোধ করে। বাবা জি, আমার দেশে যারা দিন মজুর সারাদিন পরিশ্রম করে 500 টাকা, বাবা রে, তারও তো ঘরে বাচ্চা, তারও তো স্ত্রী আছে, তারও তো মা, তাদেরও তো মন চায় ভালো কিছু খাই। এই জন্য কোন শ্রমিক রে, কোন দিন মজুর রে, বাড়ির কাজ করনেওয়ালাকে, কোন জন বিক্রি করে করলোকে আপনার কর্মচারী রে কোনোদিন ঠকাবে? এটা আমি জানি আপনার গ্রামের মানুষ ঠকান না, তারপরেও যেহেতু এটা মিডিয়ার মাধ্যমে বহু মানুষ, আমার দেশে ঢাকা শহরে যারা একটু বাড়ির মালিক তারা নিজেদেরকে খুব দেমগলম, তার ভাব কি মনে হয় যে একবারে দুনিয়ার মহারাজা, রাজা পৃথ্বীরাজ হয়েছে, রাজা গৌরগোবিন্দ, এরকম ভাব নিয়ে বসে রয়েছে। রাজা মহারাজা, বিরাট বড় সম্রাট আকবর আর সম্রাট জাহাঙ্গীর সেজে বসে মনে করছে বিরাট বড় দুনিয়া পেয়ে গেছে। আর একটা বাড়ির মালিক যদি কোনো বেডি হয় তো ওই তো কাজ, কি কথা বলতে, যদি কোনো বেডি বাড়ির মালিক হয় তাহলে আর কাজ, তো ওই বাড়ির সামনে দিয়ে হাঁটাও মুশকিল। আর ওই বাড়ির দারোয়ান আর কর্মচারী আর কাজের বেটি যারা আছে, বাপ তার জীবন দফার অবশেষ। আর এই সমস্ত মহিলারা কাজের মেয়েদের কি পরিমাণে মারে, আমি এটা ভাষায় বলতে পারবো, বিবেক দিয়ে বাবা, এই সমস্ত দরিদ্র মানুষের মেয়েরা বাবাকে মারে, গরিব বাবার উত্তর গরিব করে মারধর হয়ে নীরবে নিভৃতেরা এই সমস্ত জুলুমের শিকার হয়। আল্লাহর কসম করে বলি, এগুলি নীরব জুলুম। এই সমস্ত জুলুমকে দাফন করার জন্য, কবর দেওয়ার জন্য রাহমাতুল লিল আলামিন এসেছিল। কথা বলেন ঠিক না বেটে? নীরব জুলুম, এগুলি যদি দুনিয়ার মানুষ দেখতো তাহলে ওদেরকে একবার কবর রচনা করে নীরব অত্যাচার ভাষায় প্রকাশ করে। প্রিয় উপস্থিতি, প্রিয় বন্ধুগণ, এগুলি যদি আমরা না বলি তো বলবে কে? কারণ মাইক আমাদের হাতে, আমাদের জবানে। আল্লাহর কোরআন বলল, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহর কোরআন বলতেছে, হে আমার উম্মতেরা, বান্দারা, আমার হাবিবের উম্মতরা, তোমরা শোনো, আমার বান্দাদের ভিতরে একদল উম্মত থাকবে যারা মানুষদেরকে ভালো কাজের দিকে, মানুষদেরকে আল্লাহ এবং নবীর দিকে ডাকতে থাকবে এবং খারাপ কাজ থেকে তারা মানুষদেরকে ফেরায় রাখবে। এই দায়িত্ব আল্লাহ উলামা ইকরাম এবং আউলিয়া ইকরামদের হাতে আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য যুগে যুগে আউলিয়া ইকরাম, উলামা ইকরাম এসেছিলেন, যারা শরীয়ত আলেম এবং তরিকতের আলেম যারা ছিলেন, তাসাউফের ওলি যারা ছিলেন এবং শরীয়তের আলেম যারা ছিলেন, তারা যুগে 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 মানুষদেরকে আল্লাহর দিকে ডেকেছেন, আল্লাহর দিকে ডেকেছেন। কি কথা বলেন ঠিক না বেঠে? তাহলে যারা ষড়যন্ত্র করে আলেমদের ওয়াজ নসিহত বন্ধ করে দিতে চায়, একটা কথা মনে রাখবেন, ওয়াজ নসিহত আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত ওয়াজ নসিহত চলবে, এটা বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন কি সত্য না মিথ্যা? তাহলে আল্লাহর জমিনে এক জামাত মানুষ থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে, সে ওলি হোক আলেম হোক। এই দুই জাতীয় তাসাউফের আলেম ওলিরা এবং শরঈ আলেমরা মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকতেই থাকবে। এই ওয়াজ নসিহত কিয়ামত পর্যন্ত চলবে। যত ষড়যন্ত্রই আসুক, এই ওয়াজ নসিহত কেউ বন্ধ করতে পারবে না, কারণ আল্লাহর কোরআনই সত্য এবং আল্লাহর কালামই সত্য থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? ষড়যন্ত্র বহু চলতেছে, এগুলি বন্ধ হবে, আমাদেরকে সচেতন। প্রিয় বন্ধুগণ আমার, হাজরাতে বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলেন, শামউন, তুমিও আগুনের মধ্যে হাত দাও, আমিও আগুনের মধ্যে হাত দেই, দেখি কারা হাত কানা পড়ে যায়। যার হাত পুড়ে যাবে বুঝবো এই লোকের ধর্ম মিথ্যা। শামউন চিন্তা করলো, আহা, 40 বছর ধরে আগুনের পূজা করলাম, আগুন আমার কথা শুনবে না, আমি জানি। আগুনের ধর্ম হলো জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া, সারখার করে দেওয়া। এবার শামউনের চিন্তা হলো, না, এই আমি যদি আগে হাত দেই তাহলে আমার হাত পুড়ে যাবে, আর বাইজিদ বুস্তামি বলবে তোমার ধর্ম মিথ্যা। আগে বাইজিদ আগুনে হাত দিক, তারপরে আমি হাত দিব। বাইজিদের হাত যদি আগুনে পুড়ে যায় তখন আমি বলবো তোমার ধর্ম মিথ্যা। শামউন মরার সময় চিন্তা করলো, দেখেন শয়তানে পুরে তখনও টেলাইতে। আজাজিল কিন্তু তার কাজে কখনো বিরতি দেয়
শোনেন, আমি আমার আঞ্চলিক ভাষায় মাঝে মধ্যে টান আসে, মনে কিছু নিয়ে। এই আজাজিল কিন্তু তার কাজে বিরতি দেয় না, আমরাই শুধু মুসলমানরা আল্লাহর কাজে বিরতি। আজাজিল কিন্তু বইসে নাই, ও কিন্তু সব সময় চেষ্টা করতেছে বান্দারে কিভাবে জাহান্নামে পাঠানো যায়। এই জন্য আপনারা মাহফিলে আসতে দিবে না, বসতে দিবে না, নামাজে নিবে না, রোজায় নিবে না, হক হালালে নিবে না, সব সময় বসে 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 ধোঁকা দিচ্ছে, ধোঁকা দিচ্ছে। এই জন্য আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহু আকবার। ও ঈমানদার, দিনের মধ্যে তুমি যদি আসো তো পরিপূর্ণ মতো আসো। অর্ধেক আসবা না তা হবে না, জোহর পড়বা আসর পড়বা না তা হবে না, মাঝে মধ্যে ঘুষ খাবা মাঝে মধ্যে খাবা না তা হবে না, খালি শুধু জুমার নামাজ পড়বা বাকি নামাজ পড়বা না তা হবে না, শুধু খাবা আবার বড় বড় মসজিদ বানাই দিবা তা হবে না। কতক্ষণ দেখে এখন তো মাল বেশি দিলে সভাপতি, কারণ হেতার টাকা কি হালাল না হারাম না পাবলিকের। এই কয়েকদিন আগে এই নরসিংদীর রায়পুরে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংক থেকে এক লোকে কোটি কোটি টাকা চুরি করে বাগার হয়। তা আমার লোকজন বলতেছে, হুজুর যেই লোকে ম্যানেজার ছিল এতে 5 ওয়াক্ত নামাজ পড়তো, প্রত্যেক সপ্তাহে 2-3 দিন রোজা রাখ। কি চোরেছো চিন্তা করেন, 5 নামাজ পড়তে পড়তে কপালের তার দাঁড়িয়ে আছে, সুন্দর দাঁড়িয়ে, আপনি দেখলে মনে হবে যে ফেরেশতা, কিন্তু আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ চোরের ঘরের চোর। হ্যাঁ, গরিব মানুষের টাকা চুরি করে নিয়ে গেছে। আপনি বুঝেন না, একজন মানুষের 5 লক্ষ টাকার একজনের 40 লক্ষ টাকা নিয়ে। সে আমার এক ভাই, সে মানে প্রায় কান্দে দিয়ে বলতেছে, হুজুর আমার জীবনের একবারে অনেক কষ্টের রুজি 40 লাখ টাকা বিদেশ থেকে করিয়া একবারে জীবনের সম্বল শেষ হয়ে, অত্যন্ত দুঃখজনক। আমার কাছে খুব খারাপ লাগে যে আমারই যদি 40 লাখ চলে যায় তাহলে আমার কাছে কেমন লাগে, আমার কাছে কি অবস্থা। তো সেই লোক মোটামুটি দাড়ি সেজদা সপ্তাহে 2 দিন রোজাও রাখছে। পাবলিকে গেলে কত আমি রোজা, বিরাট বড় বুজুর্গ, বিরাট বুজুর্গ, বাপরে বাপ রোজা। হ্যাঁ, খালি কত রোজা, যেখানে যাইতো রোজা। পাবলিক মনে করতো বাপরে বাপ এত নামাজি রোজদার, এই লোকে তোর চুরি করতে পারে। তো মনে করেন যে বাস একবারে মাইরে সাবার দিয়ে চলে গেছে, এখন আর খুঁজে পাওয়া যায় না। কত বড় সিটা। এইরকম কিছু লোক আছে মনে করেন যে সুদের কারবারি ঘুষের কারবারি করিয়া অন্যায় করে কোটি কোটি টাকার মালিক হইয়া এখন দিয়ে একটা মসজিদ বানাই দিয়ে বিরাট বড় বুজুর্গ সেই যে টুপি সাদা, দাড়ি সাদা, জুব্বা সাদা, জায়নামাজ সাদা, তসবি সাদা, মোজা সাদা, সব সাদা। শয়তানে আসে আর কয় উরে দুলা ভাই, কত বড় সিটা। শয়তানে চিন্তা করে বাপরে বাপ, আমি 9 লক্ষ বছরের জীবনে যা চিন্তা করিনি ও 60 বছরের জীবনে তার সাথে বেশি চিন্তা করি। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন। সে নিজে কোটি টাকা খরচা করে মসজিদ বানায় নামাজ পড়লে নামাজ হবে? হ্যাঁ, এক ওয়াক্তের নামাজ বলে। কারণ কি? আপনাদের আমার দেশের দিন মজুর সারাদিন পরিশ্রম করার পরে 500 টাকা মাইনে পায়, আছে না এরকম? 500 টাকা মাইনে পায়। সকাল 8টা থেকে পরিশ্রম করে বিকেল 4টে পর্যন্ত হাড় ভাঙ্গা খাটুনি খাটার পরে সে 500 টাকা রুজি করে, অথবা 700 টাকা সে রুজি করে। 500 টাকায় ধরলাম, 500 টাকা রুজি করার পরে সেই টাকা দিয়ে বাজার করে মা বাবা নিয়ে অথবা সন্তানাদি স্ত্রী পুত্র পরিজন নিয়ে রাত্রিবেলা ডাল ভাত খাইয়া একটু শাক সবজি দেখে এশার নামাজ পড়ে সে ঘুমায় পড়লো। এই লোকটা এশার নামাজ পড়ে ঘুমানো, আর আরেকজন সুদের কারবারি, ঘুষের কারবারি, অন্যায় করে মানুষের টাকা মেরে দিয়ে, রাষ্ট্রের সম্পদ মেরে দিয়ে কোটি কোটি টাকার মালিক হইয়া এই লোকটা মনে করেন কি বললো, আপনার চলে গেল, মসজিদ বানাই দিল, সভাপতি সেক্রেটারি কেশিয়ার যাই বলেন হইল মুতল্লি, যা কিছু হোক না কেন মসজিদ বানাই দিয়া একবারে সুন্দর করে ওই টাকার গরুর গোশত কিনে এনে আপনাদের কুমিল্লার সন্ধু হোটেলের একবারে কালাবোনা বানাইয়া সুন্দর করে খাইয়া রাত্রিবেলা এশার নামাজ পড়ে ঘুমাইলো। ওইভাবে যদি 60 বছরে এশার নামাজ পড়ে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে আর জিকির ফিকির ইবাদত করে কাটায়, তার খাবারের মধ্যে হারাম, আল্লাহর কসম করে বলি তার 60 বছরের ইবাদত এক পাল্লায় দিবেন। আর ওই দিন মজদুরের হালাল খাবারের 1 ওয়াক্ত এশার নামাজ আর এক পাল্লায় দিবেন। ওই 1 ওয়াক্ত এশার নামাজের ওজনের সমান হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। কিন্তু কারে বুঝাইতা? দুনিয়াতে হালাল উপার্জনে না হারাম পদ্ধতিতে কে কত কোটি টাকার মালিক হবে সেই জন্য পাগল পারা হয়ে গেছে, প্রতিযোগিতা শুরু। কি কথা কর না কেন? কাঠটা কে কত তাড়াতাড়ি মারবে, খালি মাইরে দূরিয়ে ধনী হওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু কত কবরের পরে আর কি বাবা, কথা ঠিক কিনা?
কবরের পরে সুযোগ। বাপরে অন্যের হক মেরে দিয়ে সে যত বড় ওলির দরবারে যাইয়া ওলির দরবারের মাজারের খাদেম হোক না, আর 5 ওয়াক্ত নামাজ পড়ুক, আর না তাহাজ্জুদ গুজার হোক, না তবলিগ জমাতে যাক, না মক্কা মদিনায় যাইয়া একবারে সিল্লে দিয়ে পড়ে থাকুক, আর না ওই কাবা ঘরিবে এই মাকাম ইব্রাহিমে নামাজ পড়ুক, না তার নিজের মসজিদ মানে তাহাজ্জুদ গুজারি হোক, না কোনো ওলির দরবারে যাইয়া বাগদাদ শরীফে হুজুর গাউসে পাকের মাজারে যায় পড়ে থাকলেও জান্নাত হবে না। কি কথা কন না কেন? কারণ সে মানুষের হক মেরে দিয়ে। কি কথা কন, ঠিক কিনা? জান্নাত হবে সুযোগ। প্রিয় মুসলমান, এই জন্য আল্লাহর কোরআন বলতেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'যিল কুরবা। আল্লাহ বলেন, আমি হাবিব নিশ্চয় আমি রব, আমি হুকুম করলাম, আমি আল্লাহ আইন প্রণয়ন করলাম, তোমরা আদল করবে, ন্যায় বিচার করবে, অন্যায় করবে না এবং ইহসান করবে। তুমি দয়া করবে, তুমি দয়া করবে, ইহসান করবে, দয়া করবে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন তুমি দয়া করবে, ইহসান করবে এবং ন্যায় বিচার করবে। এই ন্যায়টা সমাজ থেকে উঠে যাচ্ছে, শুধু অন্যায় অন্যায় অন্যায়। মানুষ খারাপ কাজ করার জন্য প্রতিযোগিতা শুরু করছে, কিন্তু নেক আমল করার জন্য কোনো প্রতিযোগিতা নাই। শয়তান কিন্তু সব সময়ের জন্য বসে রয়েছে কিভাবে মানুষের ক্ষতি করা যায়, কোন উপায়ে ধোঁকা দেওয়া যায়। এই জন্য আল্লাহ বললেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইমানদার ইসলামের মধ্যে পরিপূর্ণ মতো আসো। আংশিক আসবা আর আংশিক আসবা না তা হবে না, পরিপূর্ণ মতো আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনার বাড়িতে ঈদের কাপড় নাই, ঈদ কাপড়। স্ত্রী ডাক দিয়ে বলো, স্বামী রে ঈদের কাপড় নাই, আপনি দয়া করে বাজার থেকে ঈদের কাপড় নিয়ে আসেন। হযরত ওমর ডাক দিয়ে বলো, বিবি রে ঈদের কাপড় আনবো, সেই জন্য আমার কাছে কোনো টাকা পয়সা নাই। স্ত্রী বলতেছে, স্বামী রে তাহলে আগামী 1 মাসের বেতন আপনি বাইতুল মাল থেকে নিয়ে আসেন। আপনি তো খলিফা, অর্থমন্ত্রী, বাইতুল মাল থেকে আপনার জন্য আগামী 1 মাসের বেতন দিয়ে দিবে। হযরত ওমর বলল, বিবি বাইতুল মাল থেকে যে ভাতা আমি পাই, মাসিক বেতন আমি পাই, এটা দিয়ে কোন রকম বাজার সদাই হয়, বাকি টাকা দে, আমি আমার বাচ্চাদের ঈদের কাপড় কেনার মতো কোনো পয়সা আমার নাই। তাদের জীবনী আপনার শরীর কি করে, আল্লাহ কত কঠিন দৃঢ় ইমানের অধিকারী ছিলেন, যে উহুদ পর্বতের মতো পাথরের মতো শক্ত তাদের ইমান ছিল। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। প্রিয় হাজিরিন, হযরত ওমর চিঠি লিখছে অর্থমন্ত্রী আবু উবাইদ ইবনে জাররার কাছে। 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছিল। আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, আবু উবাইদ ইবনে জাররা ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, সাইদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ফিল জান্নাতি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই 10 জন সাহাবী দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে চলে গেছে। তার মধ্যে হযরত আবু উবাইদ ইবনে জাররা ফিল জান্নাতি, যিনি জান্নাতের সাহাবী, তিনি বাইতুল মালের রক্ষক। বাইতুল মাল, তিনি অর্থমন্ত্রী ছিলেন। এরকম অর্থমন্ত্রী যদি আমাদের থাকতো, আল্লাহর কসম করে বলি আমাদের দুঃখ থাকতো না। কথা বলেন ঠিক না বেটে? অত্যন্ত আশ্চর্য, দুঃখজনক, মনোযোগ। বাইতুল মালের অর্থমন্ত্রী আবু উবাইদ ইবনে জাররা চিঠিখানা পাওয়ার বসে বসে কান্নার কারণ হলো, এত বড় মুসলিম মিল্লাতের খলিফার বাড়িতে ঈদের কাপড় কেনার মতো পয়সা কত বড়। বর্তমানে ইরান, এরপরে ইরাক, ওমান, ইয়ামান, সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, জর্দান, সিরিয়া, লেবানন,
লিবিয়া, ফিলিস্তিন, মরক্কো, আলজেরিয়া, টিউনিশিয়া, বাংলাদেশের কয়টার সমান আছে? হ্যাকার বউ কাপড় কিনবে স্বামীর কাছে, আর আমরা দেশের একটু কোন রকম অফিসারের বউ হইলি ভাবের জ্বালে ঠিক আসতে করলেন কেন? একটু অফিসার তার বউয়ের বাপ কি লিপস্টিক মাখতে মাখতে দিন চলে যায়। হ্যাঁ, দুঃখজনক। মুসলমান কতটা অধপতন ডিমোশন হলে আজকে এই জন্য মুসলমান কাফেরের পায়ের নিচে তাদের মাথা। মুসলমান যদি তার নীতিতে ফিরে আসতো, মুসলমান যদি তার আমানতদারিতে ফিরে আসতো, মুসলমান যদি হক ইনসাফের উপর প্রতিষ্ঠিত থাকতো, তো মুসলমান আজকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতো। অত্যন্ত আশ্চর্য এবং দুঃখ হলো সত্য, সৌদি আরবের কয়েকদিন আগে একটা প্রতিবেদনে দেখলাম, সৌদি আরবের মানুষ যে পরিমাণে খাবার অপচয় করে, এই পরিমাণ খাবার অপচয় যেটা করে, এটা যদি গরিব মানুষের ভিতরে বিলাই দেয়, তো মুসলমান কোন দেশের মানুষ ক্ষুধার্ত থাকে না। আমার কাছে কলিজায় দাউ দাউ করে উঠলো যে হায় সর্বনাশ, বলে কি কথা, আমি মিথ্যা কথা বলছি? সৌদি আরবের মুসলমানরা যে খাবার অপচয় করে, ওরা যদি এই খাবার শুধু সোমালিয়া, এই আফ্রিকার গরিব মানুষের ভিতরে দিয়ে আমার দেশের গরিব ভালো খাওয়ার আশায় বসে, আপনি দেখেন, আপনি একটু খুঁজে দেখেন, আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন অনেকে আছে, মুখ বুঝে থাকে, বলতে সাহস, লজ্জা পায় বলতে পারে বাবারে। এই জন্য আল্লাহ রসুলের একটা সুন্নত, এই সুন্নত আজকে হারাই গেছে, এই সুন্নত আজকে হারিয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দামি সুন্নত ছিল, নবী উম্মতের বাড়ি খোঁজ নিতেন, কার বাড়ি খাবার আছে, কার বাড়ি। এবং আল্লাহ রাসূল বলে দিয়ে গেছে, উম্মত তোমরা প্রত্যেক দিন খাবার খাওয়ার আগে, রাত্রিবেলা ঘুমানোর আগে তোমার প্রতিবেশীর খবর নাও, তার ঘরে খাবার আছে কিনা। যদি তোমার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে আর তুমি পেট পরে খেয়ে রাত্রিবেলা ঘুমিয়ে তাহাজ্জুদ নামাজও পড়া, তারপরেও তোমার নাম মুমিনের কাতারে লেখা হবে না। তুমি আগে খোঁজ নিয়ে দেখো তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজনের ঘরে খাবার আছে কিনা। এই খোঁজ আমার দেশের উম্মত আজকে ভুলে গেছে, উম্মতের মনে নাই এই সুন্নতের কথা বলে ঠিক না? খালি মিষ্টি খাওয়ার সুন্নতের বেলা, খাওয়ান শেষ হলে মিষ্টি আছে না রে চাচা, মিষ্টি নাই, তুই জানিস না মিষ্টি খাওয়ার সুন্নত, এই সুন্নতটা মনে। কিন্তু রাত্রিবেলা ঘুমানোর আগে যে প্রতিবেশী আত্মীয় স্বজনদের খোঁজ খবর নিয়ে ঘুমানোর কথা, এটাই সুন্নত ভুলে গেছে, এই সুন্নত মনে নাই। কষ্ট হইতেছে আপনাদের না? বেশি রাত করবো না, আবার একবারে কোনো সারবো, চিন্তা করেন না। একসাথে বলেন তো আল্লাহু আকবার। না 60টার দরকার কি, একবার ফজর ঠেকাই দেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনার থাকা লাগবে না, কিন্তু নেকি লেখা হয়ে গেছে। আবার চিন্তা করেন না, তাহলে আর তাবারকের দরকার নাই, নেকি যেহেতু হয়ে গেছে তো বাদ যাই গে। বাঙালি তো খুব চালা, ভূমিকম্প হয়েছে বিরাট বড় ভূমিকম্প, বাংলা খুব লাড়াচাড়া, ঢাকা শহরও খুব লাড়াচাড়া। ফজর রক্তে যায় দিয়ে মসজিদে একবার পোড়া ছাদ দিয়ে 3 তলা 4 তলার উপর। ঘটনা কি, সকালবেলা তো ফজর রক্তে ঢাকা শহরের মুসল্লিরা সাধারণত আসে, কারণ অনেকের ভয় আছে, হিরুঞ্চি ধরে, পোস্টোস দেয়, কোপটোপ, একবারে যে অসুবিধা নেই তা না। এই জন্য ধনী ব্যক্তি যারা আছে সাধারণত তারা ফজর রক্তে সাধারণত কম, দূরে একটু বাসা হলে আর ঢুকতে চায়, ভয় করে। প্রত্যেক দিনে তো টার্গেট করে একদিন পোস্ট দিয়ে যায়। তো এই পুরা মসজিদ বুঝে গেছে। আমি জিগে কি ব্যাপার, ফজর রক্তে তো এত মুসল্লি আসে না, জুমা রক্ত ছাড়া। হুজুর যেমনি জাকাইছে ঘুমাইতে আর ডরে মসজিদে ঢুকছে, জোহর রক্তে যায় দিই 2 কাতা মুসল্লি। আরে বাঙালি কি চালাক, এরা কিয়ামতের মাঠও তালাশ করে দেখবো কোনো ফাঁক ফোক্কার সিস্টেম আছে কিনা। চালাক তো বিরাট চালাক। শোনেন, পাকিস্তানি মিলিটারি বাঙালির জিগে তুই হিন্দু না মুসল, কালমা বাতা, কালেমা কা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কে তো বাঙালি হে, জঞ্জালি হে, তো কালমা নেহি হে তো মুসিবত কে। সারা আমি বিপদে পড়ে কালমা ভুলে ফেলাইছি, কালমার কথা মনে নাই। আমরা এত বাংলা খুব চালাকি করার চেষ্টা করি, কিন্তু আল্লাহর দরবার কি। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ইমানদার, আমি আল্লাহ
আল্লাহকে তোমরা ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মইরো না, মুসলমান না হইয়া মইরো না, মুসলমান না হইয়া মইরো না। একদিন মাটি হবে ঘরে মন আমার, নো বন্ধ দালান ঘর। মন আমার কেন বন্ধ দালান ঘর। ও বাবাজি নলচরবাসী, দূরে যারা বাহিরে যারা, ঠান্ডার মধ্য থেকে কোনো লাভ নাই, ভিতরে আসেন, কিছু কথা শুনে যান। দুনিয়াতে কেউ যদি আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক না দেয়, আল্লাহর তাতে কোনো লজ নাই। আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন শুধুমাত্র পরীক্ষা করার জন্য। আমরা আল্লাহর কাছে ছিলাম, আল্লাহর কাছ থেকে আবার দুনিয়াতে আসছি, আবার আল্লাহর কাছে আমরা ফিরে চলে যাব। ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর দিকে ফিরে চলে যাব। আমার এই রুহটা মুফতি ফরিদি আল্লাহর কাছে ছিলেন, আমার কোনো অস্তিত্ব ছিল না, আমার কোনো অস্তিত্ব ছিল না, আমি ছিলাম একেবারে অস্তিত্বহীন। আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে কি করে অস্বীকার করো, কুফরি করো আল্লাহর সাথে, অথচ তোমরা মৃত ছিলে, মরা ছিলে। ফাআহিয়াকুম, আল্লাহ তোমাদেরকে জিন্দা বানাইলেন, আল্লাহ তোমাদেরকে জিন্দা করলেন। তুমি অস্তিত্বহীন ছিলে, আমি মালিক তোমাকে অস্তিত্ব দিলাম, অস্তিত্ব দেওয়ার পরে দুনিয়াতে পাঠাইলাম। দুনিয়াতে কেন পাঠাইলাম? একটু পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কাসা তোর চিন পাখি কেমনে আসে যা। এই যে আপনাদের সামনে যিনি কথা বলতেছেন, ইনি আল্লাহর কাছ থেকে আসছেন, আবার আল্লাহর কাছে তিনি চলে যাবেন। যখন চলে যাবে তখন ফরিদ সাহেবের হাত পা এবং লাশ পড়ে থাকবে। বাবা কি ওলা হারাই গেছে? আচ্ছা দোয়া করুন, আল্লাহ ফেরত দিলে ফাইবা যতই হোক। বাবা বসো, আল্লাহ ফেরত দিলে ফাইবা, দোয়া কর, দোয়া কর। তোমার কোলে তোমার বাচ্চারা একটু দূরে সে বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা। প্রিয় ভাইরা আমার, আল্লাহর কোরআন বলতেছে বন্ধু তুমি আমার কাছে ফিরে আসবা। আল্লাহর কাছে আমরা আবার ফিরে চলে যাব, দুনিয়া থেকে কিছুই নেওয়ার সুযোগ নাই। কত ধনী তো রাজা মহারাজারা, কত রাজা মহারাজা সম্রাটরা কবরে চলে গেল। আল্লাহ তাদের পাহারা দেওয়ার জন্য লক্ষ লক্ষ সৈন্য থাকতো, কিন্তু আজরাইল থেকে পালানোর কোনো রাস্তা নাই। আল্লাহর কোরআন বলল ফাইন্নাহু মুলাকিকুম, মরণ
তার সাথে মোলাকাত করবে। মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। মরণ তার সাথে মোলাকাত করবে, মরণ তার সাথে মোলাকাত। হাজিরিন, এই যে ফরিদি আপনি আল্লাহর কাছে চলে গেলে বডিখানা পড়ে থাকবে। মানুষের ইন্তেকালের 24 ঘন্টা পর পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে আসে। বাবারে, দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না। এই দুনিয়াটা পরীক্ষার জায়গা, যারা পরীক্ষায় পাশ করবে তারা সাকসেস। দুনিয়া কিছুই না। চোখের সামনে কত মানুষ চলে গেল আর আসলো না, কত মানুষ চলে গেল আর ফিরে আসলো না। এই যে মানুষের ইন্তেকালের 24 ঘন্টা পর পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে আসে। এই পোকাটা সমস্ত শরীরের মধ্যে ছড়ায় যায়, দুর্গন্ধ ছড়াইতে থাকে। এই পোকা দুর্গন্ধ সরিয়ে 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 এই পোকা তখন ছেলে বলবে তাড়াতাড়ি বাবারে কবর দিয়ে দাও, মেয়ে বলবে তাড়াতাড়ি কবরে দিয়ে দাও, প্রতিবেশীরা বলবে তাড়াতাড়ি কবরে দিয়ে দাও। সবাই শুধু বলবে কবরে দিয়ে দাও, কবরে পৌঁছাও, কবরে দিয়ে দাও। কেউ আর রাখতে চাবে না। তাহলে একটু চিন্তা করেন, আপনি হারাম খাইলেন কার জন্য? মানুষ ঠকাইলেন আপনি কার? আল্লাহর আইন অমান্য করলেন আপনি কার জন্য? সবই ধোঁকা, 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 ধোঁকা। কথা বলেন ঠিক কিনা? সবই ধোঁকা, ধোঁকা, ধোঁকা। কার জন্য রে তুমি হারাম খাইছো? কার জন্য তুমি মানুষ ঠকাইছো? কারে খুশি করার জন্য তুমি সন্তান, স্ত্রী, পুত্র, পরিজনের জন্য তুমি আল্লাহর আইন ছেড়ে দিয়েছো? কার জন্য তুমি করছো? আজকে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই তোমারে দুনিয়া থেকে জুদা করে দিল, শরীর থেকে পচা দুর্গন্ধ আসতে লাগলো। প্রিয় হাজিরিন, এই জন্য দুনিয়া অল্প সময়ের জন্য। দুনিয়া থেকে আমি আপনি চলে যাব। যে বডিখানা আপনারা দেখেন, এই বডিখানা আল্লাহ মাটি দিয়া, পানি দিয়া এবং আগুন দিয়া আর বাতাস দিয়া আল্লাহ বানাইছে। এই বডির মধ্যে 4টা পদার্থ আছে, বাতাস, খাকবাদ, আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস, 4টার সংমিশ্রণে আল্লাহ বডি বানাইছে। এই দেহের মধ্যে যদি শ্বাস প্রশ্বাস বাতাস যদি না যায় তাহলে দেহখানা বন্ধ হয়ে যাবে। এই দেহের রক্ত পানি যদি আপনার শূন্যতায় চলে আসে, মানুষ তখন মারা যাবে। এই দেহের তাপমাত্রা যদি শূন্যতে চলে আসে তাহলে মানুষ মারা যাবে। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যুগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ। কোন জায়গা সে মহাজন? 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। তাহলে আমাদের উদ্দেশ্য আল্লাহকে খোঁজা, আল্লাহকে খুশি করা, আল্লাহকে রাজি করা। এই জন্য কোরআন বলে, কুল, হুজুর আপনি বলে দেন, ইন্না সলাতি, সালাত আমি আল্লাহর জন্য, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার ত্যাগ সব আল্লাহর জন্য, ওয়া মাহিয়ায়া, আমার জীবন আল্লাহর জন্য, ওয়া মামাতি, আমার মরণ আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহের মালিকের জন্য। কি কথা বলেন, ঠিক না বেঠে? আমাদের সব কার জন্য হবে? আল্লাহর জন্য। যখনই সবকিছু আল্লাহর জন্য হবে তখন তামাম মাখলুক আমার অধীনস্থ করে। আমার জীবনের সবকিছু যখন আল্লাহর জন্য হবে তখন সমস্ত মাখলুক গুলি আল্লাহ আমাদের অধীনস্থ করে দিবে। শামউন হাত দিবে না, চালাকি করলো সে,
সামন ডাক দেখে বাইজিৎ তুমি আগুনে হাত দাও। আল্লাহর ওলি বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আগুনের মধ্যে হাত ঢুকাই দিলেন। আগুন জ্বলে, কিন্তু বাইজিৎ বুস্তামির হাত জ্বলে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এর অর্থ আগুনের কাজ হচ্ছে জ্বলি পুড়ি সরকার করে দেয়। বাইজিৎ আগুনের ভিতরে হাত দিল, হাত পুড়ে না। বাইজিৎ পুড়ে না, আগুন জ্বলে। বাইজিৎ পুড়ে না, আগুন জ্বলে। আগুন বাইজিদের হাত পুরায় না, কারণ বান্দা যখন আল্লাহর হয়ে যায় সমস্ত মাখলুকগুলি বান্দার অধীনস্থ হয়। আল্লাহ রাসূল সহিহ বুখারীর কিতাবুর রাকাকে নবী বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলির সাথে যারা দুশমনি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আমার ওলিরা যখন আল্লাহর ইবাদত করে, ফরজ ইবাদতগুলি আল্লাহর কাছে পছন্দ। ফরজ ইবাদত করার পরে মানুষ যখন নওয়াফেল করে, অতিরিক্ত ইবাদত নওয়াফেল ইবাদত যখন বান্দা করে, আমরা বলি নফল ইবাদত। এই নফল ইবাদত বান্দা যখন করে, তখন বান্দা আল্লাহর দিকে যায়, আল্লাহ বান্দার দিকে আসে, বান্দা আল্লাহর দিকে রুজু হয়, আল্লাহ বান্দার দিকে মহব্বতের সম্পর্ক বাড়তে 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 এমন একটা পর্যায় হয় বান্দার দুইটা চোখ আল্লাহর চোখ হয়ে যায়, বান্দার দুইটা কান আল্লাহর কান হয়ে যায়, বান্দার দুইটা হাত আল্লাহর হাত হয়ে যায়, বান্দার দুইটা পা আল্লাহর পা হয়ে যায়, বান্দার জবান আল্লাহর জবান হয়ে যায়। যখন বান্দার চোখ আল্লাহর চোখ হয়, আল্লাহ রাসূল বলতেছো আমার উম্মতেরা ইত্তাকু ফারাসাতাল মুমিন, তখন তোমরা মুমিনের চাহনিকে ভয় করো, কারণ তারা নিজেরা চায় না বরং আল্লাহর চোখ দিয়ে তাকায়। একসাথে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলির চোখ শুধু আল্লাহর ওলির চোখ থাকে না, হাকিকতে আল্লাহর চোখ হয়ে যায়। অর্থাৎ আমার মালিক আমার মাওলা তার ওই চোখের ভিতরে আল্লাহর তাজাল্লি দিয়ে দেয়। তখন ওই বান্দা যখন আল্লাহর জন্য কোনো দিকে তাকায়, তখন আমার আল্লাহ মাখলুকগুলি তার অধীনস্থ করিয়া দেয়। এই জন্য আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি মুজাররিদি রহমাতুল্লাহ আলাইহি যায় নামাজ দিয়ে নদী পার হয়েছেন। আল্লাহু আকবার। কি দিয়ে নদী পার হয়েছে? যায় নামাজ দিয়ে নদী পার। এখন বলেন যে যায় নামাজ দিয়ে নদী পার হয়েছে, কি করতে হয়েছে? নিজেকে আল্লাহর পথে বিলীন করি। কথা কন না, ঠিক কিনা? বিড়িটা না ফিরে হয়েছে না, মনে কিছু নেই। ফির ওলি যারা তারা কোনোদিন বিড়িটা না, মন খারাপ এটা খাওয়া হারাম। আমি বাথরুমে বিড়ি জিগে বাইরে 10 টাকা কেয়ারটেকারে দিয়ে বললাম, বেটা রে বাথরুমে খালি বিড়ির কারণ আপনার আগে বিড়ি যে খাইলো খাওয়ার তো জায়গা, রাস্তাঘাট কোনাকাঞ্চি বাজার ঘাট কত জায়গায় তো বিড়ি খাওয়ার, এইখানে বসে বিড়ি টানি। এই বিড়ি না টাল ক্লিয়ার, তার অর্থ হলো বিড়ি তারে ধরে ফেলছে। হেতায় বিড়ি ধরা লাগে না, বিড়ি তারে ধরে ফেলছে। আর যখন বিড়ি ধরছে তখন বোঝা গেছে এখানে আর হালালের কাজে না, এটা হারামই হয়। একই কথা কর না কেন? ধরে বলে ওটা রক্তের সাথে মিশে গেছে, টান না দিলে ক্লিয়ার হয় না, উপর থেকে টান দেবে নিচ দিয়ে ক্লিয়ার। কি আশ্চর্য! হ্যাঁ, এক ধরনের মারাত্মক নেশা। এগুলি থেকে আমাদের দূরে চলে আসতো। এখান থেকে আমাদের এখান থেকে কোনো উপকার, যেখানে ক্ষতি লুকায়িত সেখানে ইসলাম সমর্থন আদৌ, যেখান থেকে ক্ষতি আসতেছে সেখানে ইসলাম এটাকে আপনার সমর্থন, হালাল এটাকে সমর্থন করে। আল্লাহ কোরআন খাও হালালান তাইব, বিশুদ্ধ খাও, হালাল খাবা, হালালের সাথে আরেক তাইব, বিশুদ্ধ তাইব, পরিশুদ্ধটা, অপরিশুদ্ধটাও আল্লাহ পাক এই জন্য পরিশুদ্ধটাকে যেটা খাবেন সেটার জন্য পরিশুদ্ধ নির্মল। হাজরাতে বাইজিদ বুস্তামি আল্লাহকে নিজের পথে সমর্পণ করে দিলেন, নিজে জাহিদ হয়ে গেলেন, মুজাহাদা করলেন, নিজেকে আল্লাহর পথে বিলীন করে দিলেন। আল্লাহ তার হয়ে গেল, সে আল্লাহর হয়ে গেল। এই জন্য আগুনের মধ্যে হাত দেয়, আগুন জ্বলে কিন্তু বাইজিদ জ্বলে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটা ঘটনা না, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একসাথে আবার জোরে বলি তো আল্লাহু আকবার। আবু মুসলিম আল খাওলানি কিবারুত তাবিঈন, অনেক বড় তাবিঈ ছিল, বাড়ি ছিল মিশর। মদিনায় এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে কালেমা। আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি খুব অভাবী ছিলেন, মনোযোগ, খুব অভাবী। আবু মুসলিম আল খাওলামি অভাবের তাড়নায় একদিন বিবি ডাক দেয়, বলেন স্বামী আমার আপনি বাজার থেকে একটু বাজার করে নিয়ে আসেন। আবু মুসলিম ডাক দেয়, কয় বিবি রে বাজার করব, আমার হাতে কোনো পয়সা করি নাই। স্ত্রী ডাক দেয়, বলো স্বামী রে পয়সা করি যেহেতু নাই, আমি সারাদিন সুতা বানাইছিলাম, সুতা কেটে আমি 3 পয়সা রুজি করছি,
এই 3 পয়সা নিয়ে যান, বাচ্চাদের জন্য বাজার থেকে রুটি কিনে নিয়ে আসেন, খাবার কিনে নিয়ে আসেন। কয় পয়সা? তো কে রুজি করছে? স্ত্রী। আবু মুসলিম 3 পয়সা নিয়ে বাজারে গেলেন। বাজারে যাওয়ার পর আবু মুসলিম আল খাওলামি দোকানদারের সাথে দামাদামি করতেছেন। এমন সময় এক ভিক্ষুক এসে হাত পেতে বলেন, আবু মুসলিম, আমি দিনহীন মুসাফির, ক্ষুধার্ত, আমারে কিছু পয়সা করে দেন। আবু মুসলিম চিন্তা করলেন, পয়সা যদি দিয়ে দেয় বাজার হবে না, আর বাজার করলে মিসকিনদের দেওয়া হবে না। চিন্তায় পড়ে গেলেন। তিনি কি করবেন চিন্তা করলেন। অভাবীকে আল্লাহ তার নিজের দরজা থেকে তাড়াইতে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, হাবিব, আপনি উম্মতকে শিখান কখনো ভিক্ষুককে, সায়েলকে ধমক দিবেন না, সায়েলকে, ভিখারিকে দরজা থেকে তাড়াই দিবেন না। আবু মুসলিম আল খাওলামি চিন্তায় পড়ে গেলেন, যদি নিষেধ করি ভিখারি চলে যাবে, কিন্তু কি করে ভিখারিকে আমার দরজা থেকে আমি তাড়াই দেই। তাড়াইলেন না, একটু নেই চেষ্টা করলেন, দেখি সরে যায় কিনা। তিনি আরেকটা দোকানে চলে গেলেন। আরেকটা দোকানে যখন গেলেন, তখন ওই ভিখারি পিছু ছাড়ে না, পিছু পিছু আবু মুসলিমের কাছে আবার গেছে। ভিখারি দেখবেন মারাত কেনা দিলি ফার্স্ট, ওই ভিখারি আবু মুসলিমের পিছে পিছে আবার ওই দোকানে। আবু মুসলিম 3 পয়সা ভিখারিকে দিয়ে বিদায় করে দিলেন। কিন্তু বিরাট বড় চিন্তা, আমি যে 3 পয়সা ভিখারিরে দিয়ে দিলাম, আমার এখন বাজার কি নিয়ে যাব? তারপরে স্ত্রী পরিশ্রম করে রুজি করছে, বাজার যদি না নেই বকাঝকা করবে, মন খারাপ করবে, রাগারাগি করবে। এই চিন্তা করি আবু মুসলিম বাজার থেকে বের হওয়ার সময় একটা ব্যাগের মধ্যে তিনি কিছু ওই কাঠে না কিছু কাঠের গুঁড়া বেরোয় না, এই কাঠের দোকানে যে কিছু গুড়ার বালি বইরা মুখ আজকে আল্লাহ, এই কাঠের গুঁড়া আর বালিগুলি বস্তার মধ্যে ভরিয়া আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ বাড়ির দরজার সামনে কাঠের গুঁড়ার বস্তার বালির বস্তাগুলি দরজার সামনে রাখিয়া, ঘরের দরজায় করাঘাত করে রাখিয়া আস্তে করে রওনা দিয়ে চলে আসছে। স্ত্রী বস্তা ভিতরে নিয়ে চলে গেলেন। আবু মুসলিম মসজিদে আসিয়া ওযু করে নামাজে দাঁড়ায় গেলেন। যোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশার নামাজ মসজিদে পড়লেন, আর বাড়ি আসে না। নামাজ পড়িয়া চিন্তা করলেন, বাড়ি যে যাব, বালি আর ঘরের কুড়া দিয়ে আসছি, কাঠের গুঁড়া আর বালি দিয়ে আসছি, বাড়ি যদি ফিরি স্ত্রী রাগারাগি করবে। ভিখারিকে 3 টাকা দিয়ে দিছি, 3 পয়সা দিয়ে দি। আবু মুসলিম বালিয়া আর কাঠের গুঁড়া পাঠাইলে কি হবে? আমার আল্লাহ 3 টাকা ভিখারিকে দেওয়ার বিনিময়ে আমার আল্লাহ ভুলে যায় নাই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। এসব নামাজ পড়িয়া আস্তে আস্তে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ত্রী দরজা খুলিয়া কয়, স্বামী গো, সারাদিন কোথায় ছিলেন? আটার বস্তা বাড়ি দিয়ে আপনি কোথায় ছিলেন? আমি রুটি টুটি বানাই আপনার জন্য সারাদিন বসে রয়েছি। আল্লাহু আকবার, আরো জোরে। আবু মুসলিম আল খাওলামি কয়, বিবি রে, রুটি কই পাইলা তুমি, আটা কই পাইলা? আপনি তো বস্তা ধরে দিয়ে গেছেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আপনি তো বস্তা ধরে দিয়ে গেছেন। স্ত্রী বলতেছে, স্বামী রে, জীবনে এইরকম রুটি কোনোদিন খাইনি, আর এত মজার আটাও। যেই দোকান থেকে আটা আনছেন আগামীকাল থেকে সেই দোকান থেকে আই। আবু মুসলিম আল খাওলামি কান, সেই দোকান থেকে বড় বড় দামি দোকান এটা, এই দোকান থেকে বাজার আনতে। তাহলে আল্লাহর পথে দান করলে আল্লাহ কিন্তু মানুষকে ঠকায় না। কথা কর না, ঠিক কিনা? মানুষে আল্লাহ ঠকায়। এই জন্য কোরআন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা أجل قريب فأصدق وأكن من الصالحين
তোমার রিজিক থেকে তুমি আল্লাহর পথে খরচা করো, আল্লাহর পথে তুমি দান করো, সদকা করো। তোমার মওত আসার আগে, মরণ আসার আগে তুমি দিয়ে দাও, মরণ আসার আগে দিয়ে দাও। আর যদি দান না করো, কিয়ামতের ময়দানে এই মানুষেরা হাত কামড়াবে, গোশতগুলি টেনে 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 ছিঁড়ে ফেলবে, আর বলবে ফায়াকুল রব্বি, ও আমাদের রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাদেরকে আবার দুনিয়াতে ফেরত পাঠায় দেন। দুনিয়ার ভিতরে যাইয়া ফাসাদদাকা, বেশি বেশি করে সদকা দিব, ওয়া আকুম মিনাস সলিহিন, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ দুনিয়াতে আবার আমাদেরকে পাঠান। আল্লাহ ডাক দিবেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, বান্দারে জীবনে ওয়ান টাইম, দ্বিতীয়বার আর কোনো সুযোগ নাই। ও বান্দা, দুনিয়ার থেকে কেউ চলে আসলে ফেরত যাওয়ার সুযোগ নাই। হায়াত শেষ হয়ে গেলে দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ নাই। দুনিয়ার থেকে চলে গেলে, কবরে গেলে পৃথিবীতে ফিরে আসার আর কোনো আইন নাই। হায়াত শেষ হয়ে গেলে দুনিয়াতে থাকার আর কোনো আইন নাই, আর কোনো বিধান নাই, থাকার আর কোনো সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। আর দুনিয়া চলে গেল হেলায় হেলায় ডুলাই। আমরা হাসতে হাসতে সময় পার করলাম, সন্তানের মোহে পড়ে সময় পার করলাম, স্ত্রীর প্রেমে পড়ে সময় পার করলাম, বন্ধু বান্ধবের আড্ডায় সময় পার করলাম, রুটি রুজিতে সময় পার করলাম, পড়ালেখায় সময় পার করলাম, খেলাধুলায় আনন্দ ফুর্তিতে সময় পার করলাম, অল্প সময় আল্লাহর ইবাদতে কাটাইলাম। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, ও জাদো মুরি কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই। কামিনী মানে রাত, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। পৃথিবী থেকে সবাই আশার মাহফিল, দীর্ঘ রাত, মূল্যবান আমলের উদ্দেশ্যে ঈশ্বরের সামনে থাকবো, দোয়া এবং সকল আমিন। আমরা ইখলাসের সাথে দেখেন আজকের মাহফিল মানুষ শত শত সেখান, ঠিক কিনা? এর অর্থ হলো নসিবে নাই, নসিবার বাবাজি কিছু সময় হলো আপনারা বেহেশতের বাগান একটু কাটানো হয়ে। এই জন্য মানুষ যদি আল্লাহর ইচ্ছা করে, তো আল্লাহ বান্দাকে আল্লাহ দানের বিনিময়ে, আল্লাহর ওয়াদা হচ্ছে যারা সাদকা করে আল্লাহ পাক তাদের বান্দার দিকে মায়া, দ্বিতীয়ত অপমিট এক বালাত, তৃতীয়ত এক বান্দা দানের বিনিময়ে। শোনেন, ইন্নাকা লা, আল্লাহর ওয়াদার লাভ, আল্লাহ মিথ্যা বলে? আল্লাহ কখনো মিথ্যা ওয়াদা করে না। আল্লাহ যাহা ওয়াদা করছে তাহা। দান এমন একটা ইবাদত যেটা হালাল রুজি দান করার সাথে সাথে সেটা কবুল, এটা আর কোনো বাকি। আপনি নামাজ পড়ছেন, হবে কিনা গ্যারান্টি, হজ করছেন, হবে কিনা গ্যারান্টি। দুরুদ আর দান, এই দুইটা জিনিস করার সাথে সাথে কবুল হয়। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? করার দেওয়ার সাথে সাথে কি হয়ে যায়? কবুল হয়ে যায়। এটা দেরি হয়। যদি টাকা হালাল থাকে তাহলে দান করার সাথে সাথে, এবং এর সাথে সাথে আল্লাহর বেনিফিট। দেখেন আবু মুসলিম আল খাওলামির ঘরের ভিতরে খাবার 3 পয়সা যা আছে আল্লাহ কি তার জন্য ঠিকই বলে। হুজুর এই ঘটনা কোথায়? আজ থেকে 900 ইমাম আবুল ফারাজ দান করলে মানুষ বেনিফিট। আর আবু মুসলিম আল খাওলামি আল্লাহু আকবার, তিনি সেই ব্যক্তি যিনাকে ইয়ামান দেশের ভণ্ড নবীর লোকের আগুনের মধ্যে ফেলে দিয়েছিল। ঘন্টার পর ঘন্টা তিনি আগুনের মধ্যে, আগুন জ্বলছিল। একসাথে বলবেন না আল্লাহু আকবার? বাইজিদ বুস্তামির, তিনি বাইজিদ বুস্তামির হাত আগুনের, আগুন জ্বলে, কিন্তু বাইজিদ শামউন ডাক দেখে, বাইজিদ রে আর বুঝার বাকি, যেই ইমান যেই কালেমা তোমাকে আজকে আগুনের মধ্যে হাত দিলা, আগুন তোমার কথা শুনলো, বুঝতে বাকি নাই, সেই ইমানই দরকার। আমার মৃত্যুর আগে তুমি তাড়াতাড়ি ওই কালেমা পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইজিদ কালেমা পড়লেন, শামউন কালেমা পড়ে মুসলমান হয়ে কবরে চলে গেল। একসাথে বলবেন না মারহাবা? দান করলে মানুষকে আল্লাহ আগামী বছর কি আছেন বলবে, পোস্টারের খরচাটা